গতদিন আমরা যে কিউরির সিলেক্টর দেখেছিলাম, সিলেক্টর নিয়ে কিভাবে কাজ করতে হয়, এবং একটা ইভেন্ট দেখেছিলাম। আজকে ইভেন্টের বাকিগুলা দেখবো। এখন যে কিউরির ইভেন্ট কোনগুলা, সে একটা বাটন আছে, সে বাটনের উপর মাউস নিয়ে আমরা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিকটা কি হচ্ছে, ক্লিকটা হচ্ছে একটা ইভেন্ট। তারপর ধরেন এই একটা বাটন আছে, বাটনের উপর মাউস নিয়ে আমরা হভার করলাম। হভার করলে কি আরেকটা কাজ হচ্ছে, এখন একটা আপনার প্যারাগ্রাফ, সেটা হাইড হচ্ছে অথবা তার কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই যে কাজগুলো, এগুলো হচ্ছে ইভেন্ট। তারপর আমরা দেখেছিলাম, ধরেন মাউস বাটনে মাউস দিলাম, বাটনে মাউস দিলে আমাদের যে ওয়েব পেজের যে ব্রাউজারটা আছে, ব্রাউজারে কি থাকে, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট। হ্যাঁ, তো এখন আমরা মাউসটা যে বিন্দুতে থাকবে তার যে এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট সেটা দেখাবে। হ্যাঁ, এগুলা দেখেছিলাম। তো আজকে আমরা করব, আজকে আমরা একটা ফর্ম নিব। সেই ফর্মের মধ্যে আমরা এই যে বিভিন্ন ইভেন্ট গুলা কাজ, হ্যাঁ, কিভাবে করতে হয় সেগুলো দেখবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা এই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কোন একটা ফর্মকে ভ্যালিডেট করতে পারি। হ্যাঁ, সেটা আমরা পরবর্তীতে দেখবো। হ্যাঁ, তো এটা কি করতে হবে, জাভাস্ক্রিপ্টের ইভেন্ট যে ইয়াগুলো আছে, ইভেন্টের, হ্যাঁ, ইভেন্ট গুলো আমরা ইউজ করবো সেক্ষেত্রে। যেমন কি একটা ফর্ম আছে, ফর্মটা আপনি করবেন, হ্যাঁ, চেক করে দেখবেন যে ধরেন নেম নামে একটা ফিল্ড রেখেছেন। হ্যাঁ, সেই ফিল্ডে আপনি আমরা কি করলাম কিনা, মানে কি ভ্যালু দিলাম সেখানে, কি আমরা আপনার ক্যারেক্টার দিলাম নাকি আপনার নিউমেরিক দিলাম। নিউমেরিক দিলে তো সেটা নেবে না। হ্যাঁ, তারপর ধরেন অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টে কি দেই, সবসময় নিউমেরিক ভ্যালু দেই। সেখানে যদি আমরা কি দেই, যে কোনো লেটার দিয়ে দেই, এবিসিডি দেই, সেক্ষেত্রে সে ভুল ধরবে। তো এটা ভুল ধরার জন্য কি করতে হবে, এটা আমরা পিএইচপি তে যেটা করি, পিএইচপি তে কাজটা করে কি, যখন একটা ফর্ম নিলাম, ফর্মটা পুরো ফিল আপ করলাম, ফিল আপ করলে সাবমিট করলে তারপর সে কাজ করে, সেটা হচ্ছে কি সার্ভার সাইড প্রোগ্রামিং। আর জাভা স্ক্রিপ্টটা, হ্যাঁ, জাভা স্ক্রিপ্টটা হচ্ছে কি ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং। এটা সাবমিট করার আগেই সে চেক করবে। আমাদের ইয়াতে আছে, ব্রাউজারে আছে, ব্রাউজারে আমরা টাইপ করলাম, হ্যাঁ, সে ইনস্ট্যান্ট সে চেক করবে। ধরেন টাইপ করলাম, টাইপ করার সাথে সাথে আমরা যে কোয়েরিতে ধরতে পারবো সে কি টাইপ করলো, তার উপর আমরা একটা অ্যাকশন নিব, যে তুমি এটা ভুল টাইপ করেছো। হ্যাঁ, সে যদি আমাদের একটা থাকে, নাম থাকে, নামে যদি থাকে যে 10 সংখ্যার হতে হবে, সে যখনই টাইপ করবে, সাবমিট করতে হবে না, যখনই টাইপ করবে তখনই কি করবো, আমরা জাভাস্ক্রিপ্টে ধরবো, ধরে দেখবো কয় সংখ্যা হয়েছে, সেটা ক্যালকুলেট করে যদি কম বেশি হয় তো আমরা বলে দিব। হ্যাঁ, তো এই কাজগুলো করতে হলে কি করতে হবে, আমাদের জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি ইউজ করতে হবে। হ্যাঁ, পিএইচপি দিয়ে আমরা এটা পারবো না। পিএইচপি দিয়ে কোন পারবো, যখন একটা ফর্ম আছে, ফর্মটা যখন সাবমিট করব, এরপর আমরা পিএইচপি দিয়ে অ্যাকশনের কাজগুলো করব। কিন্তু ফর্মটা সাবমিট করার আগে টাইপ করতেছি, সাথে সাথে সে আমাদেরকে ইন্টারেক্টিভলি বলবে যে এটা, হ্যাঁ, তুমি এটা ঠিক এটা করো নাই। হ্যাঁ, এই ফিল্ডে যেটা দেওয়ার কথা সেটা দেওয়া নাই, তুমি ভুল দিয়েছো, কম দিয়েছো, বেশি দিয়েছো। হ্যাঁ, তো এগুলার জন্য কি, এগুলার জন্য আমাদের এই জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি ইউজ করব। তো এই জন্য আমরা কি করি, আমরা প্রথমে একটা নেই, ফর্ম নেই। ফর্ম নিয়ে সে ফর্মের মধ্যে আমরা কাজগুলো করব। আচ্ছা, ফর্ম নিতে হলে কি করতে হবে প্রথমে, হ্যাঁ, এইচটিএমএল এ ফর্ম নেওয়ার জন্য, হ্যালো, সব ফর্ম ট্যাগ নিতে হবে। হ্যাঁ, ফর্ম ট্যাগ নিতে হবে। তো আমরা ফর্ম ট্যাগ নেই, ফর্ম ট্যাগ নিলাম। আর ফর্ম ট্যাগে কি থাকে, অ্যাকশন থাকে, তারপর কি থাকে, অ্যাকশন ম্যাথ। হ্যাঁ, মেথড। তারপর কি মেথড থাকে। হুম, আর এখানে আমরা আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে কি ফর্মের আইডি দিব। হুম, আইডিটা কেন দিব বলেন তো সাকিব, আইডিটা কেন দেব? নির্দিষ্ট ভাবে চেনার জন্য। হ্যাঁ, এই যে আমরা, কারণ কি, এটা আমরা এই যে কোয়েরি দিয়ে ধরবো, তাই না, ফর্মটাকে ধরবো, ধরে তারপরে কাজ করব। তো ফর্মটাকে ধরার জন্য কি করতে হবে, এর আইডি লাগবে না, আইডি আইডি অথবা লাগবে ক্লাস কিছু। দিতে হবে, তাই না। তো এটাকে চিনতে হবে। ফর্ম তো আমাদের একটা পেজে অনেকগুলো ফর্ম থাকতে পারে। হ্যাঁ, বুঝ- যেমন এই যে আমরা যে বাটন গুলা ছিল, বাটনের যে উপরে দুইটা বাটন ছিল না, তো এই বাটন গুলাকে আমরা আইডেন্টিফাই করার জন্য কোন বাটন নিয়ে কাজ করব, হ্যাঁ, যে কোয়েরিতে, সেই বাটনটা আইডেন্টিফাই করার জন্য কি করেছি, আইডি দিয়েছি। সেই আইডি দিয়ে আমরা ধরে বাটনে কাজ করেছি। সেই একইভাবে আমরা ফর্মে করব, কি ফর্মে আইডি দিব। হ্যাঁ, আর ফর্মের যে ফিল্ড গুলা থাকে, ফিল্ড গুলোতে আমরা কি কি দেই, আমরা যে পিএইচপি তে কাজ করার জন্য অবশ্যই ফর্মের ফিল্ডে কি দিতে হবে, কোন অ্যাট্রিবিউটটা দিতে হবে বলেন। হ্যালো, এর আগে কিন্তু আমরা কাজ করে দেখেছি, হ্যাঁ, ট্যুর যখন করেছি তখন দেখেছি নেম ফিল্ড দিতে জি হয়, স্যার। তাই না। আপনার ধরেন একটা ফর্ম নিলেন, হ্যাঁ, ফর্মে তো আমরা কি করি, ফর্মে ইউজাররা ভ্যালু দেয়, ভ্যালু, হ্যাঁ, টাইপ করে সাবমিট করে। হ্যাঁ, তো সেটা ধরার জন্য কি করতে হয়, আচ্ছা, এই ফিল্ড দেই, ফিল্ড দিলে আপনারা বুঝতে পারবেন। ফর্মের জন্য আমরা কি ফর্ম গ্রুপ নেই, তাই না। জি স্যার। ফর্ম গ্রুপ,
এই ফর্ম গ্রুপের মধ্যে কি রাখি, বিভিন্ন ফিল্ড গুলা রাখি, হ্যাঁ একসাথে। যেমন লেভেল নিলাম একটা, হ্যাঁ লেভেল, লেভেলের মধ্যে দিলাম যে ধরেন দিলাম কি নেম, নেম, হ্যাঁ। আরেকটা ফিল্ড নিলাম ইনপুট, ইনপুট টাইপ হচ্ছে কি ধরেন টেক্সট, হ্যাঁ টেক্সটের একটা ফিল্ড নিলাম। হুম, এখানে এই যে আমরা ম্যান্ডেট ইয়ার জন্য এই ফর্মটাকে কাজ করানোর জন্য, হ্যাঁ এই ফিল্ডটাকে কাজ করার জন্য আমাদেরকে যখন পিএইচপি তে করব কাজ করব, তো তার জন্য কোন আপনার ইটা অ্যাট্রিবিউটটা ম্যান্ডেটরি বলেন তো? নেম না আইডি? স্যার নেম নেম, হ্যাঁ অ্যাট্রিবিউট। নেম হচ্ছে ম্যান্ডেটরি পিএইচপির জন্য, কারণ আমরা যখন পিএইচপি তে এই ফর্মটা নিব, নিয়ে যখন সাবমিট করব, সাবমিট করলে এটা কি ফর্মের বিভিন্ন ফিল্ডে তো ভ্যালু লেখে, নেম ফিল্ডে নেম লিখবো, হ্যাঁ যে যে আরিফুল জি ইসলাম স্যার। সাকিব, হ্যাঁ তারপর লেখে অ্যাড্রেস লিখলো সে মাগুরা। তো এটা তো ধরতে হবে, ধরে আমরা পিএইচপি তে কি দিয়ে ধরি, ধরতে হলে নেমের যে নেম। থাকে সেই ভ্যালু দিয়ে ধরতে হয়, হ্যাঁ। এখন আমাদের যে আমরা এখন কি জাভা স্ক্রিপ্টের নিয়ে কাজ করব, জাভা স্ক্রিপ্টে এখন এই ফিল্ডটাকে ধরার জন্য কি করতে হবে, আমরা নেম দিয়ে ধরতে পারবো না, আমাদের ধরতে হবে কি আইডি দিয়ে, আইডি দিয়ে। হ্যাঁ। সবসময় মনে রাখবেন জাভা স্ক্রিপ্টে ধরতে হলে কি ইয়ে আছে, জাভা স্ক্রিপ্ট অথবা কি জেকুয়েরি, জেকুয়েরি তো জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি, হ্যাঁ। তো এখানে ধরতে হলে কি করতে হবে, আমাদেরকে আইডি দিয়ে আইডি। ধরতে হবে। তাহলে কি হলো, একটা ফিল্ডের আমাদের কি দিব, আমরা নেমও দিব আইডিও দিব, হ্যাঁ ঠিক আছে। হুম, জি স্যার। নেমটা দিব কেন, এটা পিএইচপি তে এই যে ফর্মটা যখন সাবমিট হবে তার ভ্যালুটা ধরে কাজ করার জন্য, হ্যাঁ পরে আপনার টেবিলে, ডাটাবেজের টেবিলে ইনসার্ট করার জন্য সেই ভ্যালুটা, হ্যাঁ সেখানে আমাদেরকে অবশ্যই নেম দিতে হবে, হ্যাঁ। আর আইডিটা দিব কেন, আইডিটা দিব যে করে নিয়ে যে কাজ করব, হ্যাঁ ফিল্ডের উপর, এই ফর্মের উপর যে কাজগুলো করব, এই হ্যাঁ এটাকে ধরার জন্য নির্দিষ্টভাবে এটা আইডেন্টিফাই করার জন্য, কাজ করার জন্য আমাদেরকে আইডিটাও দিতে হবে। সে এটা আমরা নেম দিলাম, নেমই, হ্যাঁ নেম আইডি এগুলো একই দেই। আর এখানে আমরা আরেকটা ক্লাস নিতে পারি, হ্যাঁ বলেন তো এই ফিল্ডের জন্য কি ক্লাস নেই ইয়াতে, আহ বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, ক্লাসের নামটা মনে আছে আপনাদের? ফিল্ডে প্লেস আমরা যে প্লেস হোল্ডার স্যার। না প্লেস হোল্ডার তো আছে, প্লেস হোল্ডার তো ক্লাস না। আপনার এটা ধরেন এই যে দুইটা ফিল্ড না, দুইটা ফিল্ড যে একসাথে করলাম, এটার জন্য কি দিলাম, একটা দিবে ফর্ম গ্রুপ দিলাম, ক্লাস ফর্ম গ্রুপ। আর এখানে প্রতিটা ইন্ডিভিজুয়াল ইয়াতে ফিল্ডের জন্য কোন ক্লাস, ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল। জি স্যার। আর প্লেস হোল্ডারও দিতে পারি আমরা। প্লেস হোল্ডার কি, এটা একটা অ্যাট্রিবিউট, এটা এইচটিএমএল এর একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। যে লিখলাম যে এখানে কি, হ্যাঁ এন্টার নেম, তারপর আমরা আরেকটা ফিল্ড নেই, এই ফিল্ডের নাম দেই আমরা ইমেল। ইমেল, ইমেল আমরা কি নিলাম, এই যে নেম নিলাম, আইডি নিলাম, হ্যাঁ। এরপর আমরা আরেকটা ইয়া নেই, আপনার আরেকটা সিলেক্ট বক্স নেই, হ্যাঁ সিলেক্ট বক্স নেই। লেভেল নিলাম জেন্ডার। আর সিলেক্ট বক্স নিতে হয় কিভাবে, একটা মনে আছে সিলেক্ট বক্সের জন্য? সাকিব, হ্যালো। স্যার সিলেক্ট বক্সের জন্য কোন ট্যাগ নেই? সিলেক্ট। সিলেক্ট, সিলেক্ট ট্যাগ নেই না? জি স্যার। হুম,
আর এর ভিতরে কি থাকবে? অপশন থাকবে, অপশন। হ্যাঁ, ধরেন সিলেক্ট বক্সটাকে চেনার জন্য কি করি, একটা নাম দেই, হ্যাঁ, এবং একটা আইডি নেই, এর নাম দিলাম জেন্ডার, আইডিও নিলাম জেন্ডার। আর অপশনের মধ্যে প্রথমটার ভ্যালু দেই মেল। হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমাদের এই যে আপনার ওয়েব পেজ ব্রাউজারে শো করবে কোনটা, আর আমরা ডাটাবেজে ভ্যালু হিসেবে কোনটা ইনসার্ট হবে বলেন? জেন্ডার শো করবে স্যার। জেন্ডার তো শো করবে, যে মেলটা যে ক্যাপিটাল লেটার লিখলাম একটা, না একটা লিখলাম স্মল লেটারের। হ্যাঁ, ডাটাবেজে যাবে কোনটা আমরা যখন ইয়া করব? ডাটাবেজে মেল না ইমেল যেটা আমরা সিলেক্ট করব সেটা যাবে স্যার। হ্যাঁ, সিলেক্ট করবো। তো সেখানে তো এখানে আমরা দুই ভাবে লিখেছি, এখানে এমটা প্রথমে বড় হাতে লিখেছি, আর লিখছি ছোট হাতের ভ্যালুর মধ্যে। হ্যাঁ, আরেকটা লিখছি কি যে আপনার দুইটা ট্যাগের মাঝখানে স্যার ভ্যালুটা যাবে ডাটাবেজে স্যার। ডাটাবেজে। আর এই যে ইয়াতে ব্রাউজারে শো করবে কোনটা, এটা আমরা ব্রাউজারে শো করবে বড় জি, হাতের স্যার। মেল। হ্যাঁ, ফিমেল, আর এটার এখানে পরে কি দিব, ওই যে আইডিটা, তাই না? আমরা আরেকটা ইয়া নিব, সেটা হচ্ছে কি সাবমিট করার জন্য আরেকটা বাটন নিব, তাই না? সাবমিট করার জন্য একটা বাটন নেই। এর ভ্যালু দেই কি সাবমিট। এই হলো আমাদের মোটামুটি ফর্মটা। এখন আমরা একসাথে আজিজ ভাই, হ্যালো হ্যাঁ, হ্যালো, ভাই, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্টের নাম হচ্ছে jQuery স্ল্যাশ event.html। দেখেন আমাদের একটা ফর্ম চলে আসছে। হ্যাঁ, ফার্স্ট ইমেল, নেম, ইমেল, তারপর কি আছে, জেন্ডার আছে, হ্যাঁ, আর আছে সাবমিট। জি স্যার। ব্লক। আর এখানে যদি আমরা ক্লাস দেই ফর্ম কন্ট্রোল, এবার আউটপুট দেখি। দেখেন এবারে যে আমাদের ওই যে ফর্মটা নেম, ইমেল, জেন্ডার। হ্যাঁ, জেন্ডারে কি আছে, মেল আছে আর ইমেল আছে। হ্যাঁ, দেখেন এখানে যে শো করেছে কোনটা, আমরা দুই ট্যাগের মাঝে যেটা লিখেছি সেগুলা। হ্যাঁ, আর এটাকে যদি আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে কি দেখতে পারবো, দেখেন এখানে যে এটাকে ইন্সপেক্ট করলে যে আপনার যে ভ্যালু কোনটা আছে, ভ্যালু আছে যে মেল, হ্যাঁ, ছোট স্মল লেটারে সব, আর এই যে ফিমেল। হ্যাঁ, আর এখানে শো করতেছে কোনটা, যে ক্যাপিটাল লেটার যেটা লিখছি এমটা ফিমেল। দুই ট্যাগের মাঝে যেগুলা হবে সেগুলা আমাদের ব্রাউজারে শো করবে। আর এর ভ্যালু থাকবে কোনটা, আমরা ভ্যালুর মধ্যে যা লিখবো।
তো ডাটাবেজে যখন আমরা সাবমিট করবো যখন এটাকে ফর্মটাকে, ডাটাবেজে কোনটা যাবে, ভ্যালুর মধ্যে যেটা লিখে দিব সেটা, হ্যাঁ, সেই ভ্যালুটা যাবে। তো এখন আমরা করব কি, এই ফর্মের উপর কিছু কাজ করব, কিছু ইভেন্টের কাজ করব। হ্যাঁ। এখন আমরা এমন একটা কাজ করব যেটা হচ্ছে, ধরেন আমাদের এই যে ফর্মটা আছে না, এই ফর্মের উপর, এই ফর্মে যদি ফোকাস করি, ফোকাস করলে কি হবে, এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, যে আমাদের ইনপুট বক্স গুলার, হ্যাঁ, ইনপুট বক্স গুলার কালার চেঞ্জ হয়ে যাবে। তো এটা ধরার জন্য আমাদেরকে কি করতে হবে, এটা ধরার জন্য আমাদের ইনপুট, হ্যাঁ, প্রথমে ইনপুট কিটাকে ধরতে হবে। আমরা ইয়াতে যাই, জাভাস্ক্রিপ্টের কোডে যাই, এখানে আমরা লিখবো কি, আমাদেরকে প্রথমে ধরতে হবে কি, যে সে আমরা এটার উপর কাজ করব, হ্যাঁ, তো এই ফিল্ডের উপর, এই ফিল্ডটা কি, এই ফিল্ডের টাইপ হচ্ছে ইনপুট টাইপ, হ্যাঁ, তাহলে কি প্রথমে আমাদের ইনপুট টাইপের যে ট্যাগটা সেটাকে ধরতে হবে। তাই ধরার জন্য আমাদের কি করব, আমরা দেব $, প্যারেনথিস, তারপর হচ্ছে কি ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার মধ্যে ইনপুট। আমাদের ফিল্ডটা কি কোন টাইপের, ইনপুট টাইপের, তাই না, এটা হচ্ছে ইনপুট ট্যাগ, হ্যাঁ, ইনপুট নিলাম। নেওয়ার পর কি করব, এটা যখন কি করবে, হ্যাঁ, ফোকাস, ফোকাস কোনটাকে বলে আমরা দেখে আসি ফর্মে গিয়ে। এই যে ধরেন ফোকাস হচ্ছে এটা যখন সিলেক্ট করবে এটা ফোকাস, হ্যাঁ, তারপরে ধরেন এখানে ইমেল, এই ফিল্ডটা ফোকাস, এটাকে বলা হয় ফোকাস। হ্যাঁ, যখন ফোকাস করব তখন কি হবে, এই যে এটা ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডটা কি আছে, সাদা আছে, হ্যাঁ, এটা চেঞ্জ করে হয়তো অন্য একটা কালার করে দিব। হ্যাঁ, এই ইভেন্টটা এখন দেখবো এটা কিভাবে, হ্যাঁ, করতে হয়। তো আমরা এটা কোন ট্যাগের উপর করব, ইনপুট ট্যাগের উপর, সেই জন্য আমরা ইনপুট ট্যাগটা নিলাম। নেওয়ার পর কি করব, ইনপুট ট্যাগে কি হবে, ইনপুট ট্যাগে হবে কি, যদি ফোকাস করি, ডট ফোকাস, ফোকাস ইভেন্ট, ফোকাস ইভেন্টে নিয়ে তারপর কি করতে হবে, এর একটা যে কাজটা হবে সেই কাজটা কি, ফোকাস ইভেন্টের ভিতরে একটা আপনার কল ব্যাক ফাংশন নিব, সেই কল ব্যাক ফাংশনের মধ্যে সেটা লিখতে হবে, তাই না। দেখেন আমরা ইনপুট, যে ইনপুট ফিল্ডটা যখন ফোকাস করব তখন যে কাজটা হবে সেটা কি করবে, যে ফোকাস যে ফাংশনটা আছে এর ভিতরে আরেকটা ফাংশন নিতে হবে, সেটা হবে কল ব্যাক ফাংশন, যে ফাংশনের কোনো নাম থাকবে না, হ্যাঁ, শুধু বডিটা থাকবে। ওইটা ফাংশন যখন কি করব, প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখবো, হ্যাঁ, ফাংশন কিওয়ার্ডটা লিখে আমরা করব কি, একটা প্যারেনথিস দেব, হ্যাঁ, প্যারামিটার, প্যারামিটার, তারপর কি করব আমরা বডি, হ্যাঁ, ফাংশনের বডি কিভাবে লিখতে হয়, শুরু করতে হয় কার্লি ব্রেস দিয়ে, তাই না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয় ফাংশনের বডি। তো এটার ভিতরে আমরা লিখবো যে এই ফিল্ডটা ফোকাস করলে যে কাজটা হবে সেই কাজটা আমাদের এই ফাংশনের ভিতরে লিখবো। তো এটা করে কি আমরা যে কার্লি ব্রেস নিলাম, নেওয়ার পর কার্লি ব্রেসের, দুই কার্লি ব্রেসের মাঝে এই মাউস পয়েন্টারটা নিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার দেব। হ্যাঁ, এখন কি করবো, এখানে আমরা যে কাজটা লিখবো, হ্যাঁ, যে কাজটা কি করবে কি, এটাকে ইভেন্ট হ্যান্ডলার বলা হয়। যে ইভেন্টটা যখন রান করবে, ইভেন্টটা যখন হবে, হ্যাঁ, অ্যাকশনে যাবে, হ্যাঁ, এর কাজটা কি হবে, হ্যাঁ, এটা রান করে কি আমাদেরকে রেজাল্টটা দিবে, হ্যাঁ, সেই কাজটা আমরা এখানে লিখে দিব। হ্যাঁ, ইভেন্টটা ট্রিগার করলে তার যে কাজটা হবে সেটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার, সেই ইভেন্ট হ্যান্ডলারটা আমরা এখানে লিখবো। হ্যাঁ, এটা কোথায় লিখবো, ফাংশনের মধ্যে। আমরা এটা কি করব, আমরা করব কি, তার যে ইসটা আছে, যে আপনার ইনপুট টাইপের, হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কি কালার চেঞ্জ করে দেব, তাই না। তো ব্যাকগ্রাউন্ডের কালার আমরা চেঞ্জ করতে পারি কিসের মাধ্যমে, সিএসএস এর মাধ্যমে, তাই না। হ্যাঁ, আর এখানে তো আমাদের ফিল্ড ইনপুট টাইপ, হ্যাঁ, আপনার অনেকগুলো আছে না, এই যে আপনার প্রথমটা আছে নেমের জন্য আছে, ইমেলের জন্য আছে, এখন তারপর আবার সাবমিট আছে একটা। তখন আমরা কোনটা এই করব, চেঞ্জ করব, সেটা আমরা ধরতে হবে। সেটাকে ধরার জন্য কি করতে হবে, আইডি দিয়ে, আইডি দিয়ে ধরতে হবে। হ্যাঁ, আমরা কি নেমটা করব নাকি ইমেল করব, সেটা আইডি দিয়ে ধরতে হবে। তো তা ধরি, তো এখানে কি ধরতে হলে কি করতে হবে, $সাইন দিতে হবে, তাই না। $সাইন দিয়ে সেই আইডির প্যারেনথিসের ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে সেই আইডির নামটা লিখতে হবে। হ্যাঁ, তো আমরা কোনটা নিয়ে কাজ করবো, যে এই ফিল্ডটা নিয়ে কাজ করব। হ্যাঁ, এর আইডি হচ্ছে কি, আইডি হচ্ছে নেম। হ্যাঁ, তাহলে আমাদের এখানে নেম লিখতে, হ্যাঁ, নেম লিখে দেই। তো এখন এটা কি করবে, ইনপুটটা, ইনপুট ফিল্ডে যখন ফোকাস করবে, হ্যাঁ, কোনটার, নেমের, হ্যাঁ, তখন কি হবে, এর আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় কি দিয়ে, সিএসএস দিয়ে, তাই না। আর বলেন তো আমাদের এখানে একটা ভুল হয়েছে, ভুলটা ধরতে পারেন কিনা বলেন, কি ভুল হয়েছে। আমরা যে আইডিটা করেছি, লিখেছি, এখানে একটা ভুল হয়েছে, কি
কেউ ধরতে পারেন? দেখেন আইডেন্টিফাই করতে পারেন কিনা। আরিফুল ইসলাম, জি স্যার। রাকি মন্ডল, দেখেন জি স্যার। এখানে একটা ভুল করেছি। রাকিবুল হাসান আছেন? হ্যালো, স্যার কি ভুল? এই যে আমরা এই যে এখানে যে এই ফিল্ডটা নিলাম না, এই যে ইনপুট টাইপ, এই ফিল্ড এর আইডি কত? আইডি হচ্ছে নেম, তাই না? তো Name. এটা আমরা এখানে লিখেছি যে দেখেন ডলার সাইন দিয়ে যে প্যারেনথেসিসের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে এটা লিখেছি, হ্যাঁ। তো আইডিটা লেখার জন্য আরেকটা কাজ করতে হয়, একটা সাইন দিতে হয়, সেটা আমরা দেই নাই। বলেন তো কি? স্যার ডলার সাইন। ক্লাসটাকে ইয়ে লেখার জন্য সিএসএস এ কি লিখতে হয়, হ্যাঁ, অথবা জাভাস্ক্রিপ্ট আইডিটাকে লেখার জন্য হ্যাশ চিহ্ন দিতে হয়, স্যার আইডিটি হচ্ছে ডট। হ্যাশ 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 চিহ্ন, হ্যাশ। হ্যাশ হ্যাঁ। আর ক্লাসের জন্য Class দিতে এর হয় dot। ডট দিতে হয়, ক্লাসের জন্য ডট। এটা আমাদের আইডি হ্যাশ, হ্যাঁ। তো এটা বলতে হবে না। জি স্যার। তো এখানে আমরা এই যে আইডিটা ধরেছি, হ্যাঁ, কিন্তু আমরা শুধু যদি এখানে হ্যাশ চিহ্ন না দিতাম সে কিন্তু চিনতে পারতো না নেমের কিসের নেম। এখন হ্যাশ চিহ্ন দিচ্ছি, সে বুঝতে পারতেছে এটা একটা আইডি, আইডির ভ্যালু। না অনেক বড়। তো এটা কি করব এখন? এই ফিল্ডটাকে ফোকাস করব, ফোকাস করলে কি হবে? এমনি ওই যে ওই কাকার মতোই দেন। এটা যখন আমরা ফোকাস করব, ফোকাস করলে কি হবে? ফোকাস করলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করব কিভাবে? সিএসএস দিয়ে চেঞ্জ করতে পারি, তাই না? তো আমাদের একটা যে কোয়েরিতে একটা মেথড আছে, হ্যাঁ, মানে ফাংশন আছে, সেটা হচ্ছে কি সিএসএস ফাংশন, যেটাতে আমরা সিএসএস কোনো একটা ফিল্ডের সিএসএস আমরা কোনো একটা এলিমেন্টের সিএসএস চেঞ্জ করতে পারি। তো সেটা আমরা কল করে দেই ডট সিএসএস। তো সিএসএস এর মধ্যে থাকে কি? আবার দুইটা প্যারামিটার থাকে। প্রথমটার মধ্যে থাকে কি? প্রথমটার মধ্যে থাকে তার প্রপার্টিজ এর নাম, হ্যাঁ, এবং দ্বিতীয়টার মধ্যে থাকে তার ভ্যালু, হ্যাঁ, ভ্যালু কি দিব। তো এখানে আমাদের প্রপার্টিজটা কি হবে? ব্যাকগ্রাউন্ড, তাই না? আমরা দেখেন আমরা করব কি? আমরা যখন এটাকে ফোকাস করা হবে কোন একটা ফিল্ড, হ্যাঁ, নেম অথবা ইমেল, তার কি করব? ব্যাকগ্রাউন্ড থেকে, ব্যাকগ্রাউন্ড কি আছে? সাদা আছে, ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে কি করে দেব? হ্যাঁ, পিঙ্ক কালার করে দেব, হ্যাঁ। তাহলে কি করতে হবে? এখানে সিএসএস এ কি করতে হবে? আমাদের ব্যাকগ্রাউন্ডটা পিঙ্ক, হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দিতে হবে। তো আমরা এখানে লিখি, তবে সিএসএস এর প্রপার্টিজ হবে কি? প্রপার্টিজ হবে ব্যাকগ্রাউন্ড। আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। যদি দাদা খাতে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। আর ভ্যালু হবে কি? ভ্যালু হবে পিঙ্ক কালার। তারপরে এই স্টেটমেন্টটা আমরা শেষ করব সেমিকোলন দিয়ে। এবার আমরা দেখি এর আউটপুট কি আসতেছে। রিফ্রেশ দিলাম। আর আমরা বলেছি কি যে আমরা যদি আমাদের ওয়েব পেজে, হ্যাঁ, কোনো জাভাস্ক্রিপ্টের কোড লিখি অথবা jQuery কোড লিখি, হ্যাঁ, সেটা আমরা রান করার সময় যে টেস্টিং এর জন্য, হ্যাঁ, টেস্টিং এর জন্য আমরা কি করব? ডিবাগটা ওপেন করে রাখবো, হ্যাঁ। ডিবাগটা ওপেন করব কিভাবে? ইয়াতে ইন্সপেক্ট করে কনসোল, হ্যাঁ, কনসোলটা ওপেন করে রাখবো। কনসোলটা ওপেন করে তারপরে সেটা রান করব, হ্যাঁ। আচ্ছা, আমাদের ওই কোডটা আমরা আপাতত ইয়া করে দেই, যে উপরের যে কোড দুইটা আছে না, এটা আপাতত কমেন্টস করে দেই। আচ্ছা দেখেন, এবার আমরা রান করলাম, হ্যাঁ, কোনো ভুল নেই, হ্যাঁ। তো এখানে আমরা ই করি, ফোকাসে যাই, ফোকাস দেখেন, ফোকাস করেছি, এখানে কনসোলে কোনো এরর দেয় নাই। তা আমাদের কোড ঠিক আছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে না? হ্যালো, জি স্যার। হ্যাঁ। জি স্যার। এটা আমরা কি দিয়ে করলাম? jQuery দিয়ে করলাম, হ্যাঁ। তো আমরা কোন ফিল্ডের নিয়ে কাজ করছি? নেম ফিল্ড নিয়ে, তাই না? দেখেন যদি ইমেল ফিল্ডে আমরা যদি যাই ফোকাস করি, এটা কি চেঞ্জ হচ্ছে? এটা চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে কি? চেঞ্জ হচ্ছে না। আমাদের নেম ফিল্ডটা আমরা ফোকাস করলাম, এটা চেঞ্জ হয়ে গেছে। তো ইমেল ফিল্ডটা চেঞ্জ করার জন্য কি করতে হবে? আমাদেরকে কোড লিখতে হবে, তাই না? আচ্ছা, এখন আপনাদেরকে যদি বলি যে আমি তো এইটা করে দিলাম, নেম ফিল্ডে এর উপর ফোকাস করলে, হ্যাঁ, নেম যে টেক্সট ফিল্ড আছে, ফোকাস করলে এর ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক হয়ে যাবে, এর কোডটা লিখে দিচ্ছি। এখন আপনারা কি এইটা ইমেল ফিল্ডের জন্য লিখতে পারবেন কোড? হ্যালো, জি স্যার। দেখেন আমরা এই যে প্রথমটা কি করেছি, নেম ফিল্ডের জন্য ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি। এখন যদি আমরা ইমেল ফিল্ডের জন্য ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, তাহলে কি করব? আমরা একই কোড, এখানে আইডিটা চেঞ্জ করে দেব, হ্যাঁ। আইডিটা নেমের জায়গায় ইমেল দিয়ে দেব।
ইমেল, তারপর কি হবে, এটা ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক হয়ে যাবে। তো আমরা যে কোডে যাই, গিয়ে দেখি, দেখেন এই যে নেম, এটা ইয়া করতে হচ্ছে, হ্যাঁ চেঞ্জ হচ্ছে, হ্যাঁ ইমেল এটাও, হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। এখন এটা হচ্ছে কি, এটা পরে যা খুশি করে। হ্যাঁ, তো এখন এর জন্য কি হচ্ছে, আমাদের যে প্রতিটা ফিল্ড যে আলাদা আলাদা আইডি ধরে ধরে করতে হচ্ছে। আমরা যদি এটা চাই যে প্রতিটা ফিল্ড আলাদা আলাদা ধরে করব না, আমরা আপনার এক লাইনে করব, হ্যাঁ একটা কোড লিখবো, সেটা সবগুলোর ক্ষেত্রে কাজ হবে। হ্যাঁ, সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমাদেরকে লিখতে হবে ডলার প্যারেন্থিস দিস, দিস লিখতে হবে। দিস কিওয়ার্ড লিখে ডট সিএসএস, সিএসএস এ কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ব্যাকগ্রাউন্ডটা পিঙ্ক কালার হয়ে যাবে। আর উপরে দুটো আমরা কমেন্টস করে দেই, এটা লাগবে না, কারণ আমাদের এক লাইনে কাজ হবে। আমাদের এরকম যে টেক্সট ফিল্ড যদি অনেক যতগুলাই থাকে না কেন, সবগুলোর ক্ষেত্রেই কাজ করবে। দেখেন এই যে নেমটা ইয়ে করেছি, ফোকাস করেছি, সেটা কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা ইমেলটা চেঞ্জ সিলেক্ট করেছি, ইমেলের কালারও চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ টেক্সট ফিল্ড গুলা। দেখুন আমরা চাচ্ছি যে কালারটা চেঞ্জ হলো, এই কালারটা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিব, সেটা কিভাবে করতে হবে। হ্যাঁ, এটা হয়েছে কি ফোকাসে ইভেন্টটা হয়েছে, তাই না? আর যে এই ফোকাসটা যখন সরিয়ে দিব, সেটা হচ্ছে ব্লার বলা হয়, ব্লার ইভেন্ট। এখন আমাদেরকে ব্লার ইভেন্ট দিতে হবে। হ্যাঁ, যখন আমরা ফোকাস করব এই পিঙ্ক কালার পাবে, আবার যখন ব্লার করব, হ্যাঁ যখন ফোকাসটা সরিয়ে নিব, বাইরে ক্লিক করব, তখন কি হবে, ব্লারে কি হয়ে যাবে, আবার আগের অবস্থায় ফিরে যাবে, আবার সাদা হোয়াইট কালারটা চলে আসবে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট চলে আসবে। এর জন্য কি করতে হবে, আমাদের ব্লারের জন্য একটা কোড লিখতে হবে। তো ব্লারের জন্য আমরা কোড লিখি, কি হবে, কি ফিল্ডের ট্যাগের নাম হচ্ছে কি ইনপুট, হ্যাঁ সিলেক্টর হচ্ছে আমাদের ইনপুট ডট কি হবে, এবার হবে ব্লার। প্রথম কি হচ্ছে ফোকাস পেয়ে কোনো একটা বাটনে যদি আমরা ইয়া করি, মাউস নিয়ে ক্লিক করি অথবা কিবোর্ড দিয়ে সেটাকে সিলেক্ট করি, সেটা হচ্ছে ফোকাস। আর যখন আনসিলেক্ট করব, হ্যাঁ তখন সেটা কি বলা হয়, ব্লার। ব্লারে কি হবে, একটা ফাংশন লিখবো আমরা, সেই ফাংশনের কাজ হবে কি, তার ব্যাকগ্রাউন্ড কালারটা আবার কি হোয়াইট করে দেওয়া। তো এর জন্য কি আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি, আবার কি একসাথেও দিস দিয়ে লিখতে পারি, তাই না? যদি আলাদা আলাদা ভাবে লিখি, নেম ডট সিএসএস, হ্যাঁ সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারকে আবার কি করব, ব্যাকগ্রাউন্ড কালারকে আবার হোয়াইট করে দেব। হ্যাঁ সাকিব আছেন, হ্যালো, জি স্যার আছি। হ্যাঁ বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ এটা কাজটা কি হচ্ছে বলেন, যে ফোকাস আর ব্লার, ফোকাস হবে কখন, ব্লার হবে কখন? স্যার ফোকাস হবে ফর্মের উপর যখন মাউসটা নিয়ে ক্লিক হ্যাঁ করবো তখন হচ্ছে ফোকাস হবে, মানে ফোকাসের যখন কাজ হবে। সিলেক্ট করব সিলেক্ট করব। মাউস দিয়ে করতে হবে, কিবোর্ড দিয়ে কিন্তু করতে পারি, তাই না? ট্যাপ ট্যাপ দিয়ে ট্যাপ ইয়া করলে কিন্তু কিবোর্ডেও কিন্তু সিলেক্ট করা যায় ফর্মের ফিল্ড, তাই না? জি হ্যাঁ, স্যার, যখন সিলেক্ট করব তখন হচ্ছে ফোকাসের কাজ ফোকাস, হবে। হ্যাঁ ফোকাস, তখন ফোকাস যখন যা হবে সিলেক্টটা সেটা উঠাই আমরা নেব। কি এখানে আমরা এই যে ফাংশনের মধ্যে ফোকাস করলে কি হবে সেই কাজটা আমরা ফাংশনের মধ্যে লিখে দিলাম। হ্যাঁ, দিস ডট মানে যে কোনো ইয়া হোক না, যেটাকে কোনো ক্লিক করবো সেটার কি হবে, কালারটা চেঞ্জ হয়ে পিঙ্ক হয়ে যাবে। এখন আমরা কি করবো, ব্লার মানে কি, ডিসলেক্ট, আনসিলেক্ট করবো, আনসিলেক্ট তখন কি করা হবে, আবার আগের অবস্থায় ফিরে যাবে, আগের অবস্থা। হোয়াইট কালার। তখন কি সেই জন্য কি করতে হবে, আমাদের সিএসএস দিয়ে এটাকে আবার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে চেঞ্জ দেবো। করে দিতে হবে। আমরা যে কোডগুলা লিখবো, কোডগুলা কেন লিখবো, কি লিখবো, এটাকে বুঝতে হবে। হ্যাঁ, তারপরে লিখলে বোঝা যাবে। আমি যদি লেখা শুরু করি যে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কি কারণে কি করতেছি এটা, তখন কিন্তু বোঝা যাবে না। সেই জন্য কি করতে হবে, আমাদের আগে উদ্দেশ্যটা ঠিক করতে হবে। হ্যাঁ, আমরা মানে কোডটা যে লিখবো এর কাজটা কি হবে, অ্যাকশনটা কি হবে, হ্যাঁ
এটা করলে কি কাজ দাঁড়াবে ওইটা আমরা চিন্তা করে তারপর কোড লিখবো। বুঝতে পেরেছেন? জি স্যার। ইয়া করলে ব্লার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আগের অবস্থায় নিয়ে আনসিলেক্ট যাব। হয়ে যাবে, আগের হ্যাঁ, অবস্থায় ছিল আগেরটা কি বাই ডিফল্ট কি ছিল, পিঙ্ক ছিল, হোয়াইট ছিল তাই না, হোয়াইট। আবার হোয়াইট করে দেব। এই ক্ষেত্রে আমরা কি শুধু একটা ফিল্ডের জন্য নিয়েছি, হ্যাঁ শুধু নেম ফিল্ডটা কাজ করবে, ইমেলটা কাজ করবে না। আর দুইটা একসাথে কাজ করার জন্য কি দিতে হবে, যে দেখেন দিস দিয়ে দিতে হবে। দিস। দেখেন আমরা ফোকাস করি, কালার কি হয়েছে, পিঙ্ক কালার হয়ে গেছে। আবার ফোকাসটা সরিয়ে বাইরে ক্লিক করি, আবার সাদা হয়ে গেছে, তাই না? কিন্তু ইমেলের ক্ষেত্রে কি আমরা ব্লারের কিন্তু লিখিনি, আমরা শুধু ফোকাসটা লিখেছি। দেখেন ফোকাস করেছি, আবার বাইরে ক্লিক করেছি, কিন্তু চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, কারণ কি এর জন্য তো ইয়ার কোডটা লেখা নাই, হ্যাঁ ব্লারের কোডটা লেখা নাই। তো ইমেলের জন্য ব্লারের কোডটা লিখে দেই। $C এখন আমরা যদি ইয়া করি যে প্রতিটা আইডি না দিয়ে দিস দিয়ে দিব, দিস মানে কি যেই করতেছি সেটা, হ্যাঁ যখন যেটা ক্লিক করতেছি সেটা, দিসটা হচ্ছে একটা কিওয়ার্ড। হ্যাঁ, তো আমরা এবার দিস দিয়ে লিখবো, দিস উপরে দুটা কমেন্টস করে দেই। আউটপুট দেখে যে প্রথম এটা কিন্তু আমরা ই দিয়ে করতে পারবো, কিবোর্ড দিয়ে করতে পারি, যে ট্যাব ট্যাব, হ্যাঁ দেখছেন ট্যাব দিলাম, সে সিলেক্ট হয়ে গেছে। আবার ট্যাব দেই, আনসিলেক্ট হয়ে যাবে, যে ইমেলটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, আমরা মাউস দিয়ে করতে পারবো, তারপর কি কিবোর্ড দিয়ে করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, এখানে একটা ইফেক্ট চলে আসলো আমাদের ফর্মে। স্যার ওই কোডটা আবার একটু বুঝাই দেন। দেখেন এটা কি আমাদের যে যে কোয়েরিতে প্রথমে একটা লিখতে হয় ডকুমেন্ট ডট রেডি। হ্যাঁ, পুরো ডকুমেন্টটা রেডি হবে। সেই ফাংশনের ভিতরে কি করব আমরা, যে ক্রিয়াগুলা যে ফিল্ড নিয়ে কাজ করব, হ্যাঁ সেগুলার আমরা করব, হ্যাঁ সেগুলোর জন্য কোড লিখবো। যেমন আমাদের ছিল কি, এখানে আমরা ফর্মের ফিল্ড গুলা নিয়ে কাজ করতেছি, যেমন নেম ফিল্ড, ইমেল ফিল্ড, এগুলা কি টাইপের ফিল্ড, ইনপুট টাইপের, তাই না? ইনপুট, আর এগুলা হচ্ছে ইনপুট টাইপের ফিল্ড। সেই জন্য কি আমরা এগুলা ধরবো। তো এগুলা ধরার জন্য আমাদের কি কি করতে হয়েছে, এগুলা ধরার জন্য আমাদের প্রথমে যে হ্যাঁ এলিমেন্টের নামটা লিখতে হচ্ছে। এলিমেন্ট কি, হ্যাঁ ইনপুট। তো ইনপুটটা কি হবে, ইনপুটটা যখন আমরা ফোকাস করব, হ্যাঁ ফোকাস করাটা বুঝতে পেরেছেন কোনটা? হ্যাঁ, ফোকাস মানে কি, তখন একটা ফিল্ড যখন আমরা সিলেক্ট করব, হ্যাঁ মাউস দিয়ে অথবা কিবোর্ড দিয়ে যেটা দিয়ে করি সেটা হচ্ছে ফোকাস। তো ফোকাস করলে কি হবে, ফোকাস করলে এর কালারটা চেঞ্জ হয়ে পিঙ্ক কালার হয়ে যাবে। হ্যাঁ, তো এর জন্য আমরা কি করেছি, প্রথমে আমরা এই যে ইনপুট এলিমেন্টটাকে ধরেছি, ধরে এটা কি, এটা কোন ইভেন্টে কাজ করবে, এটা যখন ফোকাস করব ফোকাস ইভেন্টে, তো ফোকাস ইভেন্টে কি কাজ করবে সেই কাজটা লিখতে হবে কোথায়, ফাংশনের ভিতরে। তারপরে যে আমরা একটা অননিমাস ফাংশন নিয়েছি, ফাংশনের মধ্যে যে কাজটা করব সেই কাজটা লিখে দিয়েছি। ফাংশনটা কি করেছি, দিস ডট সিএসএস, হ্যাঁ মানে যে ফিল্ডটা ক্লিক করব তার সিএসএসটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হলে কি কি চেঞ্জ হবে, তার সিএসএস প্রপার্টিসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, পিঙ্ক কালার হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন এই যে আমরা এখানে যেটা সিলেক্ট করেছি তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ফোকাসে এটা চেঞ্জ হয়ে পিঙ্ক কালার হয়ে যাচ্ছে। এরপর কি হচ্ছে, আমরা আবার চাচ্ছি যে এটা যখন আমরা আনসিলেক্ট করব তখন কি হয়ে যাবে, তখন এটার কালারটা আগের অবস্থায় ফিরে আসবে। প্রথম কি কালার ছিল, প্রথম ছিল হোয়াইট কালার, আবার সে হোয়াইট কালারে চলে আসবে। তো একইভাবে আমরা যে এলিমেন্টটা তার মানে ধরলাম, তখন মাউস সরাই নেব, তখন হচ্ছে আবার সাদা কালার হয়ে যাবে। হ্যাঁ তখন আবার সাদা কালার হয়ে যাবে এটাকে যখন ডিসিলেক্ট করব। হ্যাঁ, দেখেন এটাকে বলা হয় ব্লার। হ্যাঁ, তো এটা হবে যে ইনপুট এলিমেন্টটাকে ধরলাম, ধরে কি হবে, এটা কোন ইভেন্টে কাজ করবে, যখন ব্লার, হ্যাঁ যখন ব্লার করবে, ব্লার করলে কি হবে, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আবার হোয়াইট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আবার হোয়াইট করে দিয়েছি। এবার বুঝতে পেরেছেন রাখি মন্ডল? জি স্যার। এখন এটা তো আমরা টেক্সট বক্স নিয়ে কাজ করলাম। হ্যাঁ, তা আমাদের তো আরো আছে, কি আছে আপনার, সিলেক্ট বক্স আছে তাই না? এছাড়া আবার কি আছে, আমরা ধরেন এই যে এখানে যে আমাদের এটা কোথায়, ফর্মটা, এই ফর্মটা কি নেমের মধ্যে আমরা কিছু একটা লিখবো না? হ্যাঁ, তো নেমের মধ্যে লিখি যে আরিফ। হ্যাঁ, আরিফ। এখন আমরা চাচ্ছি যে নেমে এই ফিল্ডের মধ্যে যা লিখতেছি সেটা আমরা ধরবো। হ্যাঁ, সেটা জাভাস্ক্রিপ্ট ধরতে, এটা আপনার স্ক্রিপ্টে যখন লিখবো, এটা পিএইচপি কখন ধরবে, যখন সাবমিট করব তখন, তাই না?
তখন সেই ফিল্ডগুলো নিয়ে কাজ করবে। কিন্তু জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, যে কোয়েরি কখন কাজ করবে, আমরা যে টাইপ করতেছি তখন এসে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারবে। হ্যাঁ, কাজ করে দেখবে আমি কি টাইপ করতেছি, হ্যাঁ, এখানে কোনো ভুল টাইপ করতেছি কিনা, এগুলো আমরা কন্ডিশন দিয়ে এগুলো চেক করে দেখতে পারবো। হ্যাঁ, ধরেন এখানে নেম, এখানে যদি আমরা এরকম লিখি, হ্যাঁ, এক দুই যে এরকম, হ্যাঁ, তো যে বলবে যে ক্যারেক্টার দাও, এটা তোমার ভুল হয়েছে। হ্যাঁ, তাই ইমেইলে, তারপর আমার সব ধরতে পারবে সে আমরা কয়টা ক্যারেক্টার টাইপ করেছি, কি করেছি না করেছি সব সে ধরতে পারবে, ধরে সে আমাদেরকে মেসেজ দিতে পারবে। হ্যাঁ, এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবো, যে কোয়েরি দিয়ে। কিন্তু পিএইচপি দিয়ে, এটা পিএইচপি দিয়ে তখনই করা যাবে ফর্মটা যখন সাবমিট করবো তখন। হ্যাঁ, সাবমিট করার আগে কিন্তু করা যাবে না এগুলা। তো ব্রাউজারে, হ্যাঁ, ক্লায়েন্ট সাইডে করার জন্য কি করতে হবে, আমাদের জাভাস্ক্রিপ্ট যে কোয়েরির কোড লিখতে হবে। তো আমরা চাচ্ছি যে আমরা যে এখানে ইউজার যে আপনার এই ফিল্ডের মধ্যে, হ্যাঁ, ফর্ম ফিল্ডের মধ্যে যা টাইপ করবে সেটা আমরা ধরবো। তো ওটা আমরা কিভাবে ধরবো এটা দেখি। এই যে এখানে যে কোন একটা কিওয়ার্ড আপনার যে ফর্মের মধ্যে কিবোর্ড থেকে কোনো একটা হ্যাঁ কি প্রেস করলাম, যে পি, এটাকে বলা হয় কি ডাউন। আবার পিটা প্রেস করে যখন ছেড়ে দিব এটাকে বলা হয় কি আপ। হ্যাঁ, তখন কি, তাহলে আমরা যখন লিখতেছি এটা কি হয়েছে, কি ডাউন করে আপ করতেছি, তো কি আপে যা যদি ইভেন্টটা দেই তাহলে বুঝতে পারবো যে আমরা এখানে কি লিখতেছি। হ্যাঁ, তো আমরা সেটা নিয়ে কাজ করি। তো আমাদের কি দিতে হবে, ইনপুট কি আপের মধ্যে যা লিখতেছি সেটার কি আমরা করব। হ্যাঁ, কনসোলের মধ্যে আমরা দেখতে পারবো। তো এর জন্য আমরা আরেকটা কোড লিখি, ইনপুট কি হবে, কি আপ। হ্যাঁ, মানে কিটা যখন আমরা চাপ দিয়ে যখন ছেড়ে দেব, হ্যাঁ, কিবোর্ড থেকে, তখন কি আপ, কি আপে কি হবে, কি আপে একটা ফাংশন কাজ করবে। হ্যাঁ, একটা ফাংশন, কি আপে যে ফাংশনটা কাজ করবে সেটা আমরা এখানে যে কাজটা করবে সেটা আমরা এই ফাংশনের মধ্যে লিখবো। ফাংশন তো এখানে আমরা কি লিখবো, ধরেন এটা আমরা যা টাইপ করতেছি সেটা যাতে ধরতে পারি, তো এটা আমরা কোথায় ধরবো, কনসোলে ধরবো। হ্যাঁ, কনসোল ডট লগ। কনসোলটা কিভাবে দেখতে হয় মনে আছে? হ্যাঁ, হ্যালো আরিফুল ইসলাম সাকিব। স্যার ইন্সপেক্ট এলিমেন্ট হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্টটা ওপেন করে তারপরে দেখা যায়। হ্যাঁ, তো কনসোলে আমরা যা টাইপ করব মানে ইভেন্ট, হ্যাঁ, এখানে লিখলাম ইভেন্ট, যে ইভেন্টের যে কাজটা হচ্ছে সেটা আমরা ধরতে পারবো। তো এটা আমরা এখানে দিয়ে দেই লগের ভিতর প্যারামিটার হিসেবে। আচ্ছা, এবার যাই আমরা ব্রাউজারে দেখি কি অবস্থা। এখানে লিখলাম, দেখেন এখানে এটা চলে আসতেছে। ওদি ইভেন্টটা চলে আসতেছে। হ্যাঁ, এই যে ইভেন্টের মধ্যে, হ্যাঁ, আমাদের যে ইভেন্টটা নিয়ে আমরা কি করছি এগুলো সব এখানে আসবে। এখানে ক্লিক করি, হ্যাঁ, দেখেন এখানে অনেক ইনফরমেশন চলে আসছে, তাই না? যে কারেন্ট টার্গেটে যদি যাই, গিয়ে যদি আমরা যদি টার্গেটে যাই, টার্গেটে গিয়ে ভ্যালুতে দেখি টার্গেটটা কোথায়। টার্গেট, এই যে টার্গেটে গিয়ে, হ্যাঁ, ভ্যালু। আচ্ছা, আমরা এটা এখানে করি, হ্যাঁ, স্পেসিফিক করে রেখে দেই। কনসোল ক্লক ইভেন্ট। তো এখানে আমরা করব কি, এখানে আমরা প্রথমে টার্গেটটা ধরবো, হ্যাঁ, ইভেন্টটা ধরে টার্গেটের পরে ভ্যালু ডট টার্গেট
ডট ভ্যালু। লগ এর মধ্যে ইভেন্ট দিলে সব ইনফরমেশন গুলো আসে। এখন আমরা এগুলোটাকে ফিল্টার করে ভ্যালুটাকে ধরার চেষ্টা করব। হ্যাঁ, দেখেন আমরা যা দেখতেছেন আপনারা ব্রাউজারে। হ্যালো, জি স্যার ব্রাউজার দেখছি। দেখেন আমরা যে এখানে যা যা টাইপ করতেছি এখানে কিন্তু চলে আসতেছে, তাই না? তো প্রথমে জি অ্যাপ স্যার। টাইপ করেছি, তারপরে এফ এ, হ্যাঁ ফাহিম, হ্যাঁ প্রতিটা আমরা যখন টাইপ করতেছি কি এটা যে স্পেস, তারপর কি যে খান, হ্যাঁ আমরা প্রতিটা কিবোর্ড থেকে যখন কি প্রেস করে আপ করে ছেড়ে দিচ্ছি তখন কি হচ্ছে সেটা আমরা কি কোন কিটা প্রেস করতেছি সেটা এখানে চলে আসতেছে, তাই না? কনসোলে চলে জি আসতেছে। স্যার। হুম। তো এভাবে কি আমরা কি ধরতে পারবো যে ইউজার আমাদের ফর্মের মধ্যে কি টাইপ করতেছে সেটা আমরা ধরতে পারবো, ধরে আমরা তাকে কিছু ডিরেকশন দিতে পারবো। হ্যাঁ, আমরা চেক করে দেখতে পারবো সে আসলে কি টাইপ করতেছে। আর পিএইচপি দিয়ে কখন সম্ভব হবে? পিএইচপি দিয়ে চেক করা সম্ভব হবে যখন আমরা কি ফর্মটা পুরোটা পূরণ করে যখন সাবমিট করব সাবমিট। তখন। তখন কি হবে? তখন যখন প্রসেস ডট পিএইচপি পেজে যাবে সেখানে যে কোডটা লিখবো সেটা সেখান থেকে আমরা ধরতে পারবো। আর আমরা এই যে কোয়েরি দিয়ে কি করতেছি, আমরা সাবমিট করতে হইতেছে না, ক্লায়েন্ট ইউজার সরাসরি সে ফর্মে টাইপ করতেছে, আমরা কিন্তু সাথে সাথে ধরে ফেলতে পারতেছি, তাই না? কিন্তু এইখানে এইভাবে জি আসলো স্যার। কেন? প্রথমে একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা। এরকম করে এটা হচ্ছে তারপর প্রতিটা কি কিবোর্ডের প্রতিটা প্রতিটা কি আপ মানে কি ডাউন হচ্ছে কখন? যখন আমরা চাপ দেই সেটা হচ্ছে ডাউন, চাপ দিই। আর চাপ দিয়ে যখন ছেড়ে দেই সেটা হচ্ছে আপ। ছেড়ে মানে দিই। প্রতিটা কি যখন আমরা প্রেস করে ছেড়ে দেই সেক্ষেত্রে আমাদেরকে দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? প্রতিটা কি এর জন্য জি দেখাচ্ছে। হ্যাঁ, তো এটাকে আমরা কি ধরবো, ধরে আবার করব, কাজ করতে হবে আরো, তাই না? তো বুঝতে পেরেছেন কিভাবে এই করতে হয়? প্রতিটা কি কিন্তু কে, হ্যাঁ ইউজার যা টাইপ করতেছে সেটা কিন্তু ধরা যাচ্ছে ফর্ম থেকে, তাই না? যে জি কোয়েরি স্যার। দিয়ে। এগুলা কিন্তু ওই যে আমাদের পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এখন ধরেন আমরা করব, হ্যাঁ সাবমিট করব, একটা ফর্ম ফিল আপ করবো, ফিল আপ করে সাবমিট করব। সাবমিট করার পর ধরেন কোন ফিল্ডে কি ভ্যালু দিয়েছি সেটা আমরা যদি দেখতে চাই, হ্যাঁ এই যে এইভাবে তো আমরা ধরতে পারবো। হ্যাঁ, তো সেটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, সেটা কিভাবে করা হয় সেটা আমরা দেখবো এখন। তো এটা আপাতত করে দেই, হ্যাঁ কমেন্টস করে দেই। এরপর আমরা ধরেন সাবমিট করলে হ্যাঁ ভ্যালু গুলা দেখাবো। সাবমিটের জন্য কি করব? সাবমিটের যখন দেখেন আমাদের ফিল্ডের মধ্যে এখানে কিন্তু কোনো আইডি দেই নেই, তাই না? সাবমিটে কোনো আইডি দেই নেই। আইডি দিয়েছি কোথায় আমরা? ফর্মের মধ্যে। হ্যাঁ, তো ফর্মের মধ্যে আইডি দিয়েছি না? এখানে একটা আইডির নাম লিখি, এটা দিয়ে আমরা ধরতে পারবো ফর্মটা। ফর্মের আইডি দিয়েছে ফর্ম, সে লিখলাম যে ইউজার ফর্ম, না দিয়ে দেই, আপনারা যে কোনো একটা আইডি দিতে পারেন। ইউজার আন্ডারস্কোর ফর্ম, ফর্মের আইডি দিলাম। তো এটা দিয়ে আমাদেরকে ধরতে হবে, এই আইডি দিয়ে। তো এটা কি হবে? এটা আইডি, এটা ধরতে হলে আমাদের ইনভার্টেড কমার ভিতরে আইডি যে কোনো জন্য কি হ্যাশ চিহ্ন দিতে হবে। হ্যাশ চিহ্ন দিয়ে সেই আইডিটার নাম ইউজার আন্ডারস্কোর ফর্ম, তারপর কি এটা কি হবে? এটা যখন ফর্মটা যখন সাবমিট হবে, তো এর ইভেন্ট কি সাবমিট ডট সাবমিট, সাবমিট। তো সাবমিট হলে কি করব? সাবমিট হলে আমরা যে কাজটা করব সেটা আমরা এই ফাংশনের একটা ফাংশন নিব, ফাংশনের মধ্যে লিখে দিব। হ্যাঁ, একটা ফাংশন নিব, কল ব্যাক ফাংশন, অননিমাস ফাংশন, যে ফাংশনগুলোর নাম থাকবে না, কল ব্যাক। সেই কল ব্যাক ফাংশনে আমরা এটা লিখে দিব যে ফর্মটা সাবমিট হলে যে কাজটা হবে, হ্যাঁ সেই কাজটা। তো আমরা এখানে একটা ফাংশন নেই, অননিমাস ফাংশন, যাকে কল ব্যাক ফাংশন বলা হয়। আর এই যে আমরা ইভেন্টটার এখানে প্যারামিটার দিয়ে দিই, ইভেন্ট। হ্যাঁ, শুধু লিখতে পারেন, হ্যাঁ ইভেন্টটা প্যারামিটার। এই প্যারামিটারে কি হবে? এটা আমরা প্রথমে প্রিভেন্ট করি, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট
তারপর এটাকে কি করব, এটাকে আমরা সে আমরা নেম ফিল্ডে, এই যে নেম এই ফিল্ডে কি টাইপ করতেছি সেটা শো করব। হ্যাঁ, তো সেটা আমরা করি। তো এর জন্য কি করতে হবে, সেই ফিল্ডের আইডি কি, আমাদের নেম ফিল্ডের আইডি কি, নেম, তাই না? নেম। জি এটা স্যার। দিয়ে ধরতে হবে। হ্যাঁ, যে কাজের ধাপগুলো লক্ষ্য করবেন। সাকিব কি বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ, তো ওই ফিল্ডের ভ্যালু ধরার জন্য কি করতে হবে, আমাদেরকে ডলার সাইন দিতে হবে, তাই না? ডলার সাইন। জি স্যার। ডলার সাইন, প্যারেনথেসিস, তারপর হচ্ছে কি প্যারেনথেসিস, ইনভার্টেড কমা, এরপরে কি ওই ইনভার্টেড কমা, ফিল্ডের আইডি দিয়েছি আমরা, আইডি, তাই না? তো আইডি দেওয়ার জন্য কি করতে হবে, হ্যাশ দিয়ে হ্যাশ দিতে হবে। চিহ্ন, আইডির তারপরে নামটা কি নেম, বলেন? নেম। হ্যাঁ, ফাইলটা তো আপনাদের কাছে আছে। আইডির নাম হচ্ছে নেম। হ্যাঁ, এটা ধরলাম, ধরে কি করতে হবে, এর কি ধরতে হবে, এর ভ্যালুটা ধরতে হবে, এখানে কি টাইপ করা হলো সেটা ধরতে হবে, তাই না? তো জি স্যার। ভ্যালুটা ধরার জন্য কি করতে আমাদের আরেকটা কোড লিখতে হবে, সেটা হচ্ছে একটা ফাংশন আছে ডট জাভা, jQuery একটা ফাংশন আছে বেল। হ্যাঁ, এইটা এই ফাংশনটা কল করে দিলে কি হবে, আমরা যেই ফিল্ডটা নিয়েছি সেই ফিল্ডের কি ভ্যালু আছে সেটা সে আমাদেরকে রিটার্ন করবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো এটা আমরা রাখবো কোথায়, এটা রাখবো একটা, এটাকে তখন এর মাধ্যমে, এই কোডের মাধ্যমে কি পাচ্ছি, এই কোডের মাধ্যমে আমরা পাচ্ছি নেমের ভ্যালুটা পাবো। এই যে এই ফিল্ডে যা টাইপ করতেছে, হ্যাঁ, তার ভ্যালুটা আমরা পাচ্ছি। তো এটা আমরা করব কি, এটা আমরা ইউজ করার জন্য আমরা কি করি, প্রোগ্রামিং এ কোন একটা ভ্যালুকে একটা ভেরিয়েবলে রাখি না, অ্যাসাইন করে দেই, ভেরিয়েবলে জমা রাখি, তাই না? তো ওই ভেরিয়েবল নিয়ে পরে কাজ করতে পারি। যেমন আমরা যখন ফ্লুট অপারেশন করেছি পিএসপি তে, আমরা এই কাজটা করেছি না, কোন জি একটা, স্যার। হ্যাঁ, সেখানে আমরা ইগুলা ধরেছিলাম কিভাবে ভ্যালুগুলা ফর্মের ফিল্ডের যে ডলার পোস্ট দিয়ে, তাই না? যে পোস্ট মেথডটা যেটা সাবমিট করেছি সেটা ডলার আন্ডারস্কোর পোস্ট সুপার গ্লোবাল পোস্ট। ভেরিয়েবল দিয়ে ধরেছি, ধরে কি করেছি, একটা ভেরিয়েবলে জমা রেখেছি, তাই না? এই জাভা স্ক্রিপ্টে জি আমরা স্যার। একই কাজ করব, এই ফর্মের যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা ধরবো, ধরে কি করব, একটা ভেরিয়েবলে জমা রাখবো। বুঝতে পেরেছেন? জি স্যার। জি হুম। স্যার। তো আমরা একই কাজ করি, কাজ করবেন বুঝে বুঝে। হ্যাঁ, আর সমস্যা হলে বলবেন যে স্যার এই জায়গায় বুঝি নাই, আর না বুঝে তো রাকিবুল হাসান একটু হ্যাঁ, রাকিবুল হাসান, হ্যালো। স্যার হ্যাঁ, স্যার একটু কেমন বাইরে ছিলাম, যে আমরা এটা ধরবো, হ্যাঁ, যে ধরেন ফর্মটা যখন সাবমিট হবে তখন কি করব, নেম ফিল্ডের ভ্যালুটা ধরবো। এর জন্য কি করেছি, আমরা যে ফর্মের একটা আইডি দিয়েছিলাম, আইডিটা দিয়েছি ইউজার আন্ডারস্কোর ফর্ম। তো সেটা কি হবে, কোন ইভেন্টে কাজ করবো সেটা যখন আমরা সাবমিট করবো, সেজন্য সাবমিট ইভেন্ট লিখলাম। সাবমিট ইভেন্টে ক্লিক করলে কি হবে, যে কাজটা করবে, সাবমিট করলে যে কাজটা করবে সেটা লিখতে হবে কি, ফাংশনের মধ্যে। তো আমরা কি একটা অননিমাস ফাংশন, যেটাকে কল ব্যাক ফাংশন বলা হয়, সেখানে কোডটা লিখলাম। তো সেখানে কি করব, সেখানে আমাদের যে ফিল্ডটা আছে, যে ফিল্ডের নাম হচ্ছে, আইডি হচ্ছে নেম, সেই ফিল্ডের ভ্যালুটা নিব। তো সেই নেম ভ্যালুটা নেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে আমরা ফিল্ডটা ধরেছি। হ্যাঁ, তো এটার কি একটা আইডি আছে, সেজন্য হ্যাশ দিয়ে সেই ফিল্ডার আইডিটা লিখেছি, না লিখে ভ্যালুটা নেওয়ার জন্য ডট বেল, ভিএল নামে একটা ফাংশন আছে জাভা যে কোয়েরিতে, সেটা দিলে কি হয়, কোনো ফিল্ডের আমরা ভ্যালু কি আছে সেটা ধরতে পারি। তো সেটা ধরে আমরা কি করব, সেটা আমরা একটা ভেরিয়েবলে জমা রাখবো, ভেরিয়েবলে জমা রেখে কি করব, সেটা দিয়ে পরে আবার কাজ করব। তো জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় দুই ভাবে করা যায়, লেট দিয়ে করা যায়, বার দিয়ে করা যায়। আমরা বার নিলাম, বার একটা ভেরিয়েবল নেই, এর নাম দেই সে নেম। হ্যাঁ, নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, সেখানে অ্যাসাইন করে দিলাম। হ্যাঁ, আমাদের নেম ফিল্ডের যে ভ্যালুটা আমরা ধরলাম ফর্ম থেকে, সেটা আমরা নেম নামে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিলাম। এখন কি হচ্ছে, আমাদের নেম নামে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলে কি হবে, নেম ফিল্ডের ভ্যালুটা ইউজার যেটা টাইপ করবে সেটা জমা থাকবে। এ পর্যন্ত কি বুঝতে পেরেছেন সবাই? হ্যালো। জি স্যার মোটামুটি। হ্যাঁ, এখন ধরেন এটাকে কি করব, এটাকে আমরা কনসোলে আবার দেখবো। হ্যাঁ, তো কনসোলে দেখার জন্য কি করতে হবে, কনসোল ডট লগ, কনসোল ডট ব্লক। কনসোল ডট লগে কি করে দিব, আমরা প্যারামিটার হিসেবে দিয়ে দিব এই যে নেম ভেরিয়েবলটা, তাই না? তো নেম ভেরিয়েবলের মধ্যে তো আছে আমাদের নেম ফিল্ডে যে ভ্যালুটা টাইপ করা হয়েছে, যে ভ্যালুটা, তাই না? সেটা তো সেখানে কি করবে, নেম ফিল্ডে যেটা টাইপ করবে তারপর সাবমিট করলে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমরা দেখতে পারবো এখন। হ্যাঁ, তাহলে এখানে এই যে এই ভ্যালুটা, নেম ফিল্ডের ভ্যালুটা কোথায় আছে, নেম ভেরিয়েবলে আমরা জমা রাখছি। হ্যাঁ, তো এটা আমরা এখানে দিয়ে দেই নেম। এবার আমরা দেখি,
আর আমরা জাভাস্ক্রিপ্ট এবং যে কোয়েরির কোডগুলো যখন রান করবো তখন কনসোলটা হ্যাঁ ওপেন করে নিব, যদি কোনো এরর থাকে আমাদের এখানে বলবে। হুম। আচ্ছা আপাতত এরর নেই, তো আমরা এখানে একটা দেখি যে আরিয়ান তো আমরা যে সাবমিট দেই, দেখেন আমাদের কনসোলে চলে আসতেছে। হ্যাঁ, চলে আসতেছে না? আমরা যা টাইপ করেছি, হ্যাঁ, তারপরে এই যে ফর্ম ফিল্ডের মধ্যে যা লিখেছি সেটা আমরা সাবমিট করেছি, এখানে কনসোলে চলে আসছে। এখন এটা যদি চাই যে আমরা কনসোলে রাখবো না, আমরা অ্যালার্ট হিসেবে দেখবো, হ্যাঁ, এই ভ্যালুটাকে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? হ্যালো, আমরা যদি অ্যালার্ট হিসেবে দেখতে চাই, অ্যালার্ট করে দিতে হবে। হ্যাঁ, ফাংশন আছে এটা অ্যালার্ট অ্যালার্ট, ফাংশন। হ্যাঁ, অ্যালার্টের ফাংশনটা কল করে তার প্যারামিটার হিসেবে আমাদের এই ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে, হ্যাঁ, যে ভেরিয়েবলে সেই ভ্যালুটা জমা আছে, নেম। সাবমিট দেই, দেখেন আমাদের অ্যালার্টে চলে আসছে। হ্যাঁ, তাহলে কি আমরা ভ্যালুটা ধরতে পেরেছি, তাই না? হ্যাঁ, জি। হ্যাঁ। আচ্ছা, এই কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, করে নাই তাদের জন্য দিয়ে দেই এখানে। ইমেইলের কোড, হ্যাঁ, ইমেলটা, ইমেল ফিল্ডের ভ্যালু কিভাবে ধরবো? ইমেল ফিল্ডের ভ্যালু ধরতে হলে আমাদের ইমেল ফিল্ডে দেখবো আইডি কি দেওয়া আছে, ইমেল ফিল্ডের আইডি হচ্ছে ইমেল, হ্যাঁ, সেটা দিয়ে আমাদেরকে ধরতে হবে। তো ইমেল ফিল্ডের ভ্যালু আমরা ধরবো ডলার প্যারেন্থিস ইনভার্ট আমার ভিতরে হ্যাশ ইমেল, হ্যাঁ, আইডি হচ্ছে ইমেল, তারপর ডট এর কি ভ্যালুটা ধরবো বিএল, হ্যাঁ, বেল ফাংশন। এর মাধ্যমে আমরা ইমেলের ভ্যালুটা ধরতে পারবো। তো ধরে আমরা কি করবো, একটা ভেরিয়েবলে জমা রাখবো। ইমেল আপনারা যে কোনো নাম দিতে পারেন, মিনিংফুল যাতে হয়। যে ইমেল ভেরিয়েবলে আমরা জমা রাখলাম, তারপর কি করে দিলাম, সেই ভ্যালুটাকে আমরা, ভেরিয়েবলটাকে আমরা অ্যালার্টে দিয়ে দেই, তাহলে কি তার যে ভ্যালুটা আছে সেটা শো করবে। হুম, আচ্ছা, এতে যাই। যে আমাদের ইমেলটা, সে আমাদের অ্যালার্টকে দেখাচ্ছে ইমেলে যে ভ্যালুটা দেওয়া হয়েছে। আমরা যে কোয়েরি অ্যাড করা দেখছি, তারপর যে কোয়েরি সিলেক্টর গুলা কিভাবে সিলেক্টর ইউজ করে আপনার জাভা সেখানে সিএসএস ইউজ করতে হয়, সিএসএস বিভিন্ন প্রপার্টিজ দিয়ে, হ্যাঁ, সেগুলা দেখেছি সিলেক্টর। তারপর ইভেন্ট দেখেছি, ইভেন্ট হচ্ছে যে কোনো একটা বাটনে ধরেন ক্লিক করলে, হ্যাঁ, যে কাজটা হবে ক্লিক ইভেন্ট, তারপর মাউস ওভার, হ্যাঁ, হোভার ইভেন্ট, মাউস আপ মাউস ডাউন। তারপর দেখেছি আমরা কোনো একটা ফর্ম সাবমিট করলে অথবা ফর্মের যে ফিল্ডগুলো আছে ফিল্ডে ফোকাস করলে, ব্লার করলে যে ইভেন্টগুলো আছে এই ইভেন্টগুলো যে কাজগুলো আমরা লিখবো, হ্যাঁ, কিভাবে লিখবো সেগুলা দেখেছি। এরপর দেখবো আমরা ডম, হ্যাঁ, ডম কি, ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, হ্যাঁ। তো ডম নিয়ে আমরা একটু স্টাডি করি। তো আমরা এখানে গুগলে ডম লিখে সার্চ দেই, দেখেন এখানে চলে আসছে ডমের ইয়াকে, ডমের ফুল মিনিং হচ্ছে
ইলাবোরেশন হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। হ্যাঁ, এই ডকুমেন্ট অবজেক্ট মডেলটা আসলে কি? হ্যাঁ, তো এই ডকুমেন্ট অবজেক্ট মডেল হচ্ছে আমরা যখন এই যে একটা ওয়েব পেজ, তাই না, ওয়েব পেজটা যে রান করলো, হ্যাঁ, তো এই পেজটা কি দিয়ে গঠিত? বিভিন্ন ট্যাগ দিয়ে গঠিত না? হ্যালো, হ্যাঁ, এই জি স্যার, পেজটাকে যদি আমরা এই যে ভিউ সোর্সে যাই, হ্যাঁ, ভিউ সোর্সে দেখি যে প্রথমে কি আছে, আমাদের একটা ডকুমেন্ট আছে যে ডক টাইপ এইচটিএমএল, তারপর কি আছে, এইচটিএমএল ট্যাগ আছে, এইচটিএমএল ট্যাগ শুরু হয়েছে, তারপরে একটা এইচটিএমএল ট্যাগ শেষ হয়েছে। তো এইচটিএমএল ট্যাগের পরে কি আছে, আমাদের কি আছে, হেড আছে, তারপরে কি আছে, বডি আছে। হেড আর বডি কিসের মধ্যে? এইচটিএমএল এর ভিতরে, তাই না? এই দুইটা একই স্যার। লেভেলে আছে। আবার কি হেডের মধ্যে আবার কয়েকটা আছে, যেমন কি আছে আপনার যে মেটা আছে, লিংক আছে, টাইটেল আছে। বডির মধ্যে কি আছে, বিভিন্ন ডিভ আছে। হ্যাঁ, তো এটা আমরা যদি ইয়াতে কোডে দেখি, আমাদের দেখেন কোডে, তো এখানে আমাদের দেখেন একটার সাথে আরেকটা কিন্তু আপনার একটার আছে, রিলেটেড আছে। হ্যাঁ, প্রথমে আছে কি আমাদের ডকুমেন্ট, তারপরে এইচটিএমএল, এইচটিএমএলটার ভিতরে কিন্তু সবকিছু দেখেন। আমরা যদি দেখি যে এইচটিএমএল এর ভিতরে কিন্তু সব, এইচটিএমএল এর মধ্যে কি কি আছে, প্রথমে আছে হেড আর বডি। হেড আর বডি কি একই লেভেলে? হ্যাঁ, তো হেড আর বডির প্যারেন্ট কে? হেড আর বডির প্যারেন্ট হচ্ছে এইচটিএমএল ট্যাগটা, তাই না? হ্যাঁ, আর হেড আর বডি কি, এই দুইটা আলাদা। হ্যাঁ, তারা পরস্পর আলাদাভাবে আছে, তাদের প্যারেন্ট হচ্ছে সেম প্যারেন্ট, তাদের প্যারেন্ট হচ্ছে কি এইচটিএমএল। তো হেড আর বডি কি, আর আছে সিবলিং, হ্যাঁ, মানে ভাই বোন। হ্যাঁ, সিবলিং, আর এদের প্যারেন্ট হচ্ছে এইচটিএমএল। আবার যদি আমরা হেডের মধ্যে যাই, হেডের মধ্যে গিয়ে দেখেন এখানে আবার কয়েকটা ট্যাগ আছে, যেমন মেটা আছে, লিংক আছে, টাইটেল আছে। তো এগুলা কি, এগুলা হচ্ছে যেমন টাইটেলের প্যারেন্ট কে? টাইটেলের প্যারেন্ট হচ্ছে হেড, তাই না? হেড হচ্ছে টাইটেলের প্যারেন্ট, আর এই যে টাইটেলটা হচ্ছে কি, হেডের চাইল্ড। হ্যাঁ, কিন্তু আপনার যে লিংকের সাথে টাইটেলের সম্পর্কটা কি? লিংকের সাথে টাইটেলের সম্পর্কটা হচ্ছে, লিংক আর টাইটেল কি দুইটা সেম লেভেলে আছে, তারা কি সিবলিং। সিবলিং, হ্যাঁ, ভাই বোনের সম্পর্ক। হ্যাঁ। আর আমাদের এই যে ইয়ার সাথে যে হেডের ভিতরে যে ট্যাগগুলো আছে, যে ডিভ আছে, এই ডিভের সাথে কি এই বডির মধ্যে বডি আর বডি আর হচ্ছে হেড দুইটা কিন্তু আলাদা, একই লেভেলে আছে, তাই না? এখন এই যে ডিভের সাথে কি হেডের কোনো সম্পর্ক আছে নাকি বডি সম্পর্ক আছে? কার সম্পর্ক আছে? বডি সম্পর্ক আছে। হ্যাঁ, বডি। ডিভের সাথে Body কিন্তু হেডের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এই যে সম্পর্ক টাইটেলের নেই। সাথে আবার বডির কোনো সম্পর্ক নাই, এই দুইটা আলাদা। তো এই এখন এই যে বডিটা, ডিপটা হচ্ছে কি, এই বডির একটা Body চাইল্ড, style। তাই না? তো বডির প্যারেন্ট কি? ডিপের প্যারেন্ট কে? বডি। বডি হ্যাঁ, তারপরে এই যে আবার এই ডিপের মধ্যে কি কি আছে? আছে H3, Class, বাটন, প্যারাগ্রাফ, এগুলা হচ্ছে কি আবার এই ডিপের আন্ডারে। তাহলে এগুলা আমরা যদি বলি যে যদি ধরি যে আপনার এই যে বাটনের ডিপটা হচ্ছে কি প্যারেন্ট, আর বডিটা হচ্ছে কি তার পূর্বসূরি, তাই না? হ্যাঁ, গ্র্যান্ড প্যারেন্ট। হ্যাঁ, যেমন বাবার পরে কি আছে, দাদা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই যে আপনার বাটনটা হচ্ছে কি বডির একটা বংশধর। হ্যাঁ, তাই না? কিন্তু বাটনটা এর সাথে কিন্তু হেডের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, হেডের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক আছে ডিবের আছে, বডির আছে। হ্যাঁ, এই বডির আন্ডারে এগুলো আছে। তো এইভাবে একটা এগুলা ট্রি আকারের তৈরি হয়। হ্যাঁ, আমরা যখন একটা এই যে পেজটা যখন ব্রাউজারে যখন আমরা রান করব, হ্যাঁ, সেটাকে বলা হয় রেন্ডার করা। হ্যাঁ, তো এটাকে যখন রান করব তখন কি হবে, একটা ডম, একটা ট্রি আকারে তৈরি হবে, কোনটার আন্ডারে কে আছে। হ্যাঁ, কোনগুলা সেম লেভেলে আছে, কোন ট্যাগগুলা আপনার কার প্যারেন্ট কে, কার চাইল্ড কে, কার কে বংশধর। হ্যাঁ, এগুলা নিয়ে একটা আপনার ডম তৈরি করে ডকুমেন্ট অবজেক্ট মডেল। হ্যাঁ, এই ডকুমেন্ট অবজেক্ট মডেল তৈরি করে প্রতিটা এটার আমরা একটা ইমেজ দেখি, ইমেজ দেখলে আপনারা আরো ক্লিয়ার ধারণা পাবেন। যেমন আমরা যে এই ইমেজটা যদি দেখি, হ্যাঁ, দেখেন এই ইমেজে কি প্রথমে আছে কি, এই যে ডকুমেন্ট আছে, তাই না? তারপর আছে কি রুট, সবচেয়ে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি এইচটিএমএল এলিমেন্টটা। এইচটিএমএল এর ভিতরে তো আমাদের যে হেডটা এবং বডিটা, হেড আর বডি দেখেন দুইটা আলাদা, তাই না? দুইটা সেম লেভেলে আছে, আলাদা আলাদা। এই দুইটা হচ্ছে কি সিবলিং, এবং এই হেড এবং বডির প্যারেন্ট কে এইচটিএমএল। হ্যাঁ, আবার এই যে হেডের মধ্যে কি আছে, টাইটেল আছে। হ্যাঁ, টাইটেলটা কি, এটা হচ্ছে একটা এলিমেন্ট। হ্যাঁ, হেডটা একটা এলিমেন্ট, ট্যাগ গুলাকে এলিমেন্ট বলা হয়। হ্যাঁ, আবার এই যে হেডের মধ্যে কি থাকে, ওই যে আমার যে ধরেন মাই টেক্সট থাকে না, আমরা যদি ইয়াতে যাই, কোডে যাই, দেখেন আমাদের যে টাইটেল, হ্যাঁ, টাইটেলটা হচ্ছে এলিমেন্ট। হ্যাঁ, এর মধ্যে যে ভ্যালুটা, এটা হচ্ছে টেক্সটের, যেমন jQuery টিউটোরিয়াল ইভেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে এটা টেক্সট, এটাকে বলা হয় কি
আমাদের কন্টেন্ট অথবা টেক্সট বলা হয়। তারপরে যদি আমি যে বাটনে গেলাম, বাটনের মধ্যে যে আইডি আছে, ক্লাস আছে, এগুলা কি? এগুলা হচ্ছে এট্রিবিউট। হ্যাঁ, এগুলাকে এট্রিবিউট বলা হয়। দেখেন এই যে আমরা যে বডিতে গেলাম, বডির মধ্যে কি থাকবে? ধরেন যদি একটা অ্যাঙ্কর ট্যাগ থাকে, অ্যাঙ্কর ট্যাগটা কি? একটা এলিমেন্ট। হ্যাঁ, তারপরে কি এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আবার এট্রিবিউট থাকে না, এইচ ট্যাগ থাকে। হ্যাঁ, তারপরে ধরেন h1 আছে, এর মধ্যে ক্লাস থাকতে পারে। আবার কি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা ভ্যালু থাকে, ভ্যালু থাকবে না? হ্যাঁ, তারপর হচ্ছে যে h1 এর মধ্যে একটা ভ্যালু থাকবে, এগুলাকে টেক্সট বলা হয়। তাহলে আমরা কি করব? ডমের মাধ্যমে কি করতে পারবো? একটা ওয়েব পেজের যতগুলা এলিমেন্ট আছে সবগুলাকে ধরতে পারবো নির্দিষ্ট করে। হ্যাঁ, তার এলিমেন্ট গুলা ধরতে পারবো, তার এট্রিবিউট ধরতে পারবো, তার টেক্সট গুলো ধরতে পারবো। ধরে এগুলা কি করতে পারবো? এগুলা চেঞ্জ করতে পারবো আমরা। হ্যাঁ, জাভা দিয়ে যে কোয়েরি দিয়ে আমরা কোন একটা পেজের ডম গুলা ধরে তার এলিমেন্ট আমরা চেঞ্জ করতে পারবো, তার এট্রিবিউট চেঞ্জ করতে পারবো, তার টেক্সট চেঞ্জ করতে পারবো, এগুলা চেঞ্জ করতে পারবো। আবার এগুলা কি ডিলিটও করে রিমুভ করে দিতে পারবো। হ্যাঁ, যে আমাদের এই অ্যাঙ্কর ট্যাগটা দরকার নাই, এটা রিমুভ করে দিতে পারবো। কিসের মাধ্যমে? আমরা এই যে কোয়েরি দিয়ে কোড লিখে, হ্যাঁ, নতুন একটা এলিমেন্ট, হ্যাঁ, নতুন একটা ট্যাগ এখানে অ্যাড করতে পারবো। সেই ট্যাগে আবার আমরা কি এট্রিবিউট অ্যাড করতে পারবো। হ্যাঁ, সে আমাদের একটা যে আমাদের এই পেজে যে এট্রিবিউট আছে, যেমন এই যে বাটন ট্যাগ, এটা এলিমেন্ট বলা হয়। এর মধ্যে এট্রিবিউট কি? আইডি। এই আইডি এলিমেন্টটা আমরা চেঞ্জ করে দিতে পারবো, এখানে নতুন একটা আবার আইডি অ্যাড করতে পারবো। হ্যাঁ, এটাকে এই পুরো ট্যাগটাকে রিমুভ করে দিতে পারবো, নতুন একটা ট্যাগ আবার অ্যাড করতে পারবো, সেখানে কন্টেন্ট অ্যাড করতে পারবো। হ্যাঁ, কন্টেন্ট কোনটা? যে বাটন 1, এগুলোকে কন্টেন্টও বলা হয়, টেক্সটও বলা হয়। হ্যাঁ, তো এই কাজগুলা কি আমরা ডম দিয়ে করতে পারবো। হ্যাঁ, তো আমরা একটা নেই, একটা পেজ নেই, সেই পেজে এই ডমের কাজগুলা করে আমরা দেখি। আমরা একটা পেজ নিলাম, পেজের নাম দিলাম dom.html। তো এখানে কি করব? এখানে আমরা এই পেজে তো আমাদেরই করতে হবে, আমরা জাভা বুটস্ট্র্যাপ ইউজ করব, আর আপনার jQuery লিংক অ্যাপ করব। এগুলো আমাদের লিংক অ্যাপ আমাদের ইভেন্ট পেজে আছে। তাই ইভেন্ট পেজটা আমরা পুরোটা কপি করে আমরা ডম পেজে পেস্ট করে দেই। তো এখানে আমরা কিছু চেঞ্জ করি, যেমন আমাদের যে ইভেন্ট, হ্যাঁ, এখানে যে ইটা আছে, এই কন্টেন্ট গুলা, HTML ট্যাগ গুলা, এগুলো সব আমরা কেটে দিই, নতুন করে আমরা নিব। হ্যাঁ, নতুন করে নিয়ে কাজ করব। আর উপরের যে লিংক অ্যাপটা আছে এটা থাকবে। হ্যাঁ, বুটস্ট্র্যাপের লিংক অ্যাপটা থাকবে। তারপর এখানে যে jQuery-র যে লিংক অ্যাপগুলো আছে, CDN এর লিংক অ্যাপগুলো, এগুলো থাকবে। আর এখানে আমরা ইয়াতে এখানে যে jQuery যে কোডগুলো রেখেছি সেই কোডগুলা, হ্যাঁ, রিমুভ করে দেই। এখানে নতুন করে আমরা কোড লিখবো ডমের জন্য। document.ready ফাংশন এটা থাকুক, এখানে আমরা নতুন করে কোড লিখবো। আর এখানে এটা আমরা চেঞ্জ করে দেই টাইটেলটা হবে কি? ডম ম্যানিপুলেশন। ডম ম্যানিপুলেশন। হ্যাঁ, ডম কি করতে পারে? একটা পেজ যখন রান করে, হ্যাঁ, ওয়েব ব্রাউজারে রেন্ডার করে, তখন তার যে পুরা ট্যাগগুলা সেগুলাকে একটা ট্রি আকারে সাজায় নেয়। হ্যাঁ, তো সেগুলা আমরা প্রতিটা এলিমেন্ট ধরতে পারবো, অ্যাট্রিবিউট ধরতে পারবো, তাকে সেখানে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো, অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো। হ্যাঁ, তো এই কাজগুলো আমরা দেখি। আমরা কয়েকটা নেই, বাটন নেই এবং প্যারাগ্রাফ নেই। এখানে আমরা একটা বাটন নেই, কোয়েরি দিয়ে কিভাবে ডম ম্যানিপুলেশন করতে হয়, হ্যাঁ, সে আমরা দেখার জন্য দুইটা বাটন নেই আর দুইটা প্যারাগ্রাফ নেই। হ্যাঁ, এটার উপর আমরা কাজগুলা করব। বাটন নিলাম, সে বাটনের নাম দেই বাটন 1, এর কন্টেন্ট হচ্ছে বাটন 1, এটাকে টেক্সট বলা হয়। হ্যাঁ, আর এর কিছু আমরা এট্রিবিউট নিব। হ্যাঁ, এট্রিবিউটের মধ্যে কি আসবে? আইডি। হ্যাঁ, আইডি কি? এটা একটা এট্রিবিউট, তাই না? আইডির ভ্যালু দেই যে btn1, এটাকে চিহ্নিত করার জন্য btn1। হ্যাঁ, তারপর আমরা দুটো প্যারাগ্রাফ নেই, তো দেখি দিস ইজ এ প্যারাগ্রাফ। এটা হচ্ছে আমাদের ট্যাগটাকে কি বলা হয়? এলিমেন্ট বলা হয়, এলিমেন্ট। তারপরে হচ্ছে আইডিটা হচ্ছে কি? এট্রিবিউট। হ্যাঁ, এট্রিবিউটের ভ্যালু হচ্ছে এটা। হ্যাঁ, আইডির ভ্যালু btn1। আর এখানে যে দুইটা ট্যাগের মাঝে যে লিখলাম, এটাকে কন্টেন্ট বলা হয় অথবা কি টেক্সট বলা হয়, টেক্সট। হ্যাঁ, তো এগুলা সবকিছুই ম্যানিপুলেট করা যাবে ডম দিয়ে। দিস ইজ এ
প্যারাগ্রাফ। আরেকটা নেই, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। এন্ড দুইটা প্যারাগ্রাফটা চিহ্নিত করার জন্য আমরা কি কিছু অ্যাট্রিবিউট দিব। হ্যাঁ, আমরা কিছু অ্যাট্রিবিউট দিব। সে প্রথম প্যারাগ্রাফে একটা ক্লাস নেই, ক্লাসের নাম দেই প্যারা1। প্যারা1। আর দ্বিতীয় প্যারাগ্রাফে আরেকটা ক্লাস নেই, সেই ক্লাসের নাম দেই প্যারা2। হ্যাঁ, আর এখানে আমরা আরেকটা ডিভ নিব। হ্যাঁ, খালি একটা ডিভ নিব, ডিভটা আইডি দিয়ে দিব, ডিভটা ব্ল্যাঙ্ক রাখবো, কোনো টেক্সট কোনো কন্টেন্ট দিব না। ডিভ এর আইডি দেই মাই ডিভ। আমাদের HTML এর ট্যাগগুলা লেখা শেষ। এবার আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হবে। হ্যাঁ, যে কোয়েরির কোড লিখবো, কোড কোথায় লিখবো? স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে। তার প্রথমে আমরা শুরু করার জন্য ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা লিখে নিলাম। এর মাঝে আমরা এটা করব, এর জন্য কোডগুলা লিখবো। আচ্ছা, ডকুমেন্ট ডট রেডি এই ফাংশনটা কেন দেই এটা কি মনে আছে? গত ক্লাসে বলেছিলাম ডকুমেন্ট ডট রেডি। হ্যালো, ডকুমেন্ট ডট রেডি এই ফাংশনটা দিলে কি হবে? যখন এটা আমরা পেজটা যখন রান করব, হ্যাঁ, ওয়েব ব্রাউজার যখন রেন্ডার হবে, পেজটা রেন্ডার হওয়ার পর, পুরোটা রেন্ডার হওয়ার পর তারপরে জাভাস্ক্রিপ্টের কোডটা রান করবে। হ্যাঁ, যে কোয়েরির কোডটা রান করবে, তাহলে কি পুরো প্রথম পেজটা লোড হবে, পুরো পেজটা প্রথম রেন্ডার হবে, তারপর যে যে কোয়েরির কোডগুলা রান করবে। সেই জন্য আমরা কি করি? ডকুমেন্ট ডট রেডি। ডকুমেন্টটা প্রথম রেডি হবে, তারপর যে কোয়েরির কোডগুলা রান করবে। সেই জন্য আমরা ডকুমেন্ট ডট রেডির ভিতরে যে কোয়েরির কোডগুলা লিখি। তো এর আগের দিনে আমরা কি শিখেছিলাম যে কিভাবে একটা প্যারাগ্রাফের আপনার কালার চেঞ্জ করতে হয়, করতে হয়। হ্যাঁ, তো এখানে ধরেন এর জন্য কি করতে হবে? এই ডম দিয়ে আমরা কি করব? আমরা প্রথমে এর এলিমেন্টটা ধরবো, তাই না? হ্যাঁ, ট্যাগটা ধরবো। তো এটা তো সেই আমরা যদি প্যারাগ্রাফ, এই যে প্রথম প্যারাগ্রাফটা, হ্যাঁ, এটার কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে বলেন তো? এটার কালার আমরা চেঞ্জ করব প্যারাগ্রাফ 1 এর, কিভাবে করব স্যার? আইডিটা নিতে হবে প্যারা1। প্যারা 1 এ স্যার কিন্তু পিন ক্লাস হ্যাঁ, স্যার প্রথমে স্যার ডলার ইনভার্টেড, হ্যাঁ, ফার্স্ট প্যারেনথিস, তারপর ইনভার্টেড কমা, এরপর কি করব আমরা? এটা কি প্যারাগ্রাফ এলিমেন্ট? হ্যাঁ, এলিমেন্টটা হচ্ছে কি প্যারাগ্রাফ নিলাম। তারপর কি এটার একটা ক্লাস আছে, তো ক্লাসটা লেখার জন্য কি করতে হবে আমাদেরকে? হ্যাশ দিব নাকি ডট ডট দিব? স্যার ক্লাস ডট ডট দিয়ে ক্লাসের নামটা লিখব, জি স্যার, প্যারা1। হ্যাঁ, তখন এই প্যারা1 এ আমরা কি করব? ধরেন এর কালারটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, টেক্সটের কালারটা চেঞ্জ করে দেব। তো টেক্সটের কালারটা চেঞ্জ করতে হলে কি করতে হবে? হ্যাঁ, সিএসএস ফাংশনটা কল করতে হবে। হ্যাঁ, সিএসএস একটা ফাংশন আছে জেকুয়েরিতে। তার প্রথম প্যারামিটার হচ্ছে কি? তার মানে কোন প্রপার্টিটা নেব? সিএসএস এর কি থাকে? আপনার সিলেক্টর থাকে, তারপরে কি থাকে? প্রপার্টিজ থাকে, আর কি ভ্যালু থাকে। আমাদের সিলেক্টর কি ক্ষেত্রে? সিলেক্টর হচ্ছে এই যে প্যারাগ্রাফ 1 এর যে প্যারা ক্লাসটা, এটা হচ্ছে আমাদের সিলেক্টর। তো এটার কি করব? এটার উপর অ্যাপ্লাই করব আমরা সিএসএস। কি অ্যাপ্লাই করব? সিএসএস অ্যাপ্লাই করতে হয় কি? একটা প্রপার্টিজ লিখতে হয়, যে কোন প্রপার্টিজটা আমরা চেঞ্জ করব। অনেক তো প্রপার্টি থাকে, কালার থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, হ্যাঁ, তারপরে কি থাকে? বিভিন্ন স্টাইল থাকে। তো এখন কোনটা করব সেটা আমরা লিখবো। আমরা কি করব? ফন্টের কালারটা চেঞ্জ করব। ফন্টের কালার চেঞ্জ করার জন্য কোন প্রপার্টিজ লিখতে হয়? কালার প্রপার্টি লিখতে হয়, তাই না? কালার প্রপার্টি। এর পরবর্তী প্যারামিটারে আমরা কি করব? ভ্যালুটা দিব। হ্যাঁ, সে আমরা কালারটা চেঞ্জ, বাই ডিফল্ট কি থাকে? ব্ল্যাক থাকে, তাই না? এটা চেঞ্জ করে রেড করে দেব। হ্যাঁ, তো আমরা একটা ইয়াতে যাই, ব্রাউজারে গিয়ে দেখি আমাদের ফাইলের নামটা কি? ডম। দেখেন এটা প্যারাগ্রাফে কালারটা চেঞ্জ হয়েছে। আর আমরা কি কি নিয়েছি? একটা বাটন নিয়েছি আর দুইটা প্যারাগ্রাফ নিয়েছি। হ্যাঁ,
এখন যদি আমরা চাই যে এটার প্যারাগ্রাফের করব ব্যাকগ্রাউন্ড ফন্ট কালারটাও চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করব। হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের সিএসএস এ কি করতে হবে? দুইটা প্রপার্টি লিখতে হবে, তাই না? সিএসএস এ দুইটা প্রপার্টি লিখতে হবে। যে আমরা তো একটা প্রপার্টি লেখা শিখেছি, তাই না? তো দুইটা প্রপার্টি লিখবো কিভাবে? হ্যাঁ, দুইটা প্রপার্টি লেখার জন্য আমাদের কার্লি ব্রেসটা ইউজ করতে হবে। হ্যাঁ, দুইটা প্রপার্টি লেখার জন্য কার্লি ব্রেস ইউজ করতে হবে। ডলার p ডট para1 ডট css এই ফাংশনের মধ্যে আমরা কি করব? এখানে একাধিক, হ্যাঁ একটা না, একটা তো কিভাবে লিখতে দেখলাম। এখন একাধিক প্যারামিটার নেব। হ্যাঁ, আমরা একাধিক নিব প্রপার্টিজ। একাধিক প্রপার্টি ইউজ করার জন্য আমাদের কার্লি ব্রেস নিব। কার্লি ব্রেসের মধ্যে প্রথমে আমরা কি করব? আমরা ওই যে করেছি না, কি ভ্যালু পেয়ার, আপনার ওই যে অ্যারে শিখেছি না, অ্যারেতে কি থাকে? ওই অ্যাসোসিয়েটিভ অ্যারে কি ভ্যালু পেয়ার থাকে না? এছাড়া আমরা দেখেছি, আমরা যখন যে ডাটাবেস থেকে ডাটা যখন কোয়েরি করে রিট্রিভ করে নিয়ে আসছি, কোয়েরি লিখে, সেই ডাটাটা কিভাবে আসছে? কি ভ্যালু পেয়ার দিয়ে আসছে না? ধরেন ফার্স্ট নেম দিয়ে ফিল্ডে, ডাটাবেসে ফিল্ডের নাম ধরেন ফার্স্ট নেম দিয়ে তার ভ্যালুটা কি, হ্যাঁ, তারপরে ওই ভ্যালুটা লেখা। ওইভাবে ছিল না, আমরা যে ডিবাগ করে কিন্তু দেখেছিলাম যখন ওই যে আপনার কোড করতেছিলাম। হ্যাঁ, ডিবাগ করে দেখেছি এটা কি থাকে, কি ভ্যালু পেয়ারে থাকে। প্রথমে কি থাকে, তারপরে তার ভ্যালুটা থাকে, তাই না? হ্যাঁ, তো এখানে আমাদের কি এভাবে কি ভ্যালু পেয়ার দিয়ে দিতে হবে। তো কি লিখবো? কি আমরা প্রথমে লিখবো প্রপার্টির নামটা। হ্যাঁ, সেই প্রপার্টির নাম হচ্ছে কালার, তারপর কলন দেব। কলন দিয়ে আমরা ইনভার্টেড কমার ভিতরে লিখবো কি এর ভ্যালুটা। হ্যাঁ, ভ্যালু সে রেট। এর আমাদের একটা প্রপার্টি লেখা হলো। এরপর আরেকটা প্রপার্টি নেব। আরেকটা প্রপার্টি নেওয়ার জন্য কি করতে হবে? আমাদের কমা দিতে হবে। কমা দিয়ে আমরা দ্বিতীয় প্রপার্টিটা লিখতে পারবো। এভাবে আমরা সিএসএস এর একাধিক প্রপার্টি ডিক্লেয়ার করতে লিখতে পারবো একটা লাইনে। হ্যাঁ, একটা ফাংশন সিএসএস ফাংশনের ভিতরেই। তো আমরা কি কালার নিলাম, এছাড়া ব্যাকগ্রাউন্ড কালার নেই, ব্যাকগ্রাউন্ডটা নেই, ব্যাকগ্রাউন্ড কোলন তারপরে আর ভ্যালু। হ্যাঁ, ইনভার্টেড কমার ভিতরে সে ব্যাকগ্রাউন্ডের কালারটা নিলাম হ্যাশ দিয়ে। হ্যাঁ, আমরা হ্যাশ দিয়ে নিতে পারি, সরাসরি কালারের নাম লেখা নিতে পারি। হ্যাঁ, এই কয়টা? 6টা দিতে হয়, তাই না? হেক্সাডেসিমাল, তাই না? 3টা দিলেও হবে, 6টা। তো এখন কি হবে এটার এই প্যারাগ্রাফ 1 এর কি হবে? টেক্সটের কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হবে। দেখেন এই যে কালার ব্ল্যাক থেকে কি হয়ে গেছে? রেড হয়ে গেছে। হ্যাঁ, এবং ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়েছে, তাই না? জি স্যার। এবার আমরা দেখলাম কিভাবে একাধিক সিএসএস এর মধ্যে একাধিক প্রপার্টি নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, সেটা দেখব। এখানে আমরা আরো প্রপার্টি দরকার হলে আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, কমা দিয়ে লিখলে হবে। প্রথম প্রপার্টিজের নাম, তারপর কোলন দিয়ে ইনভার্টেড কমার মধ্যে তার ভ্যালু। আচ্ছা, এবার আমরা দেখি যে আমাদের এই যে প্যারা 2, হ্যাঁ, প্যারাগ্রাফ 2 এর কি টেক্সট কি? হ্যাঁ, কন্টেন্ট হচ্ছে টেক্সট অথবা কন্টেন্ট বলা হয়, যেটা কি দিস ইজ আচ্ছা, এ হবে না, শুধু দিস ইজ অ্যানাদার। আচ্ছা, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, তাই না? প্রথম ছিল দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। এখন এইটার আপনার ক্লাস দেওয়া আছে কি? ক্লাস দেওয়া আছে প্যারা 2। হ্যাঁ, এখন আমরা যদি চাই যে এখানে তো একটা ক্লাস আছে, ক্লাস একাধিক ক্লাস ইউজ করা যায় না? একাধিক ক্লাস কিন্তু ইউজ করা যায়। আমরা যখন বুটস্ট্র্যাপ দেখেছিলাম তখন দেখেছি যে একটা কোনো একটা ট্যাগের মধ্যে একাধিক প্যারাগ্রাফ কিন্তু একাধিক ক্লাস কিন্তু ইউজ করা যায়। সেক্ষেত্রে কি করতে হয়? আমাদেরকে একটা ক্লাসের নাম লিখলাম, তারপরে কি স্পেস দিয়ে আরেকটা ক্লাসের নাম লিখবো, তাই না? হ্যাঁ, এভাবে একাধিক ক্লাস অ্যাড করা যায়। তো এটা আমরা করব কি, এখানে আমাদের এই যে এই ট্যাগের মধ্যে, এই পি ট্যাগের মধ্যে কি আছে? এই প্যারাগ্রাফের মধ্যে একটা ক্লাস আছে, আমরা আরেকটা ক্লাস অ্যাড করব। হ্যাঁ, সেটা আমরা এখানে ম্যানুয়ালি করব না, আমরা দিয়ে করব। হ্যাঁ, যে কোয়েরির কোড লিখে করব। হ্যাঁ, যে কোয়েরির কোড লিখে তারপর সেখানে আমরা কি করব? আরেকটা ক্লাস অ্যাড করে দিব। তো ওই ক্লাসটা আমরা যদি এখানে লিখি, ওই ক্লাসটা আমরা এখানে লিখি, তো আপনার এইচটিএমএল পেজে যদি এটা লিখতে হয়, সিএসএস কোড লিখতে হয়, সেটা কিভাবে লিখতে হয় মনে আছে? হ্যালো, স্টাইল
হ্যাঁ স্টাইল ট্যাগের ভিতরে লিখতে হয়। তো আমরা স্টাইল ট্যাগের ভিতরে আমরা কোড লিখি। হ্যাঁ, তো আমরা কি করব, মাই ক্লাস নামে একটা ক্লাস এখানে ডিক্লেয়ার করব। হ্যাঁ, মাই ক্লাস নামে। তবে ক্লাস ডিক্লেয়ার করার জন্য কি করতে হয়, ডট দিয়ে লিখতে হয়, তাই না? ডট মাই ক্লাস। তো এখানে আমরা কিছু প্রপার্টিজ দিয়ে দেই। মাই ক্লাসের প্রপার্টি ধরেন কালার, টেক্সটের কালার হবে সে আপনার গ্রিন, গ্রিন দিলাম। হ্যাঁ, আর ইয়া হবে কি, ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড দিলাম সে গ্রিনের সাথে কোনটা যাবে, হালকা কালার দিতে হবে, তাই না? হালকা কালার খাকি দেই। হ্যাঁ, আচ্ছা, তো এটা আর একটু ডিপ করে দেই, মেরুন দেই। আচ্ছা, তো এই করব কি, আমরা যেখানে একটা ক্লাস লিখেছি, হ্যাঁ, এই ক্লাসের নাম দিয়েছি মাই ক্লাস, এই মাই ক্লাসটা এখানে অ্যাড করে দেব। এই যে আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফে, হ্যাঁ, দ্বিতীয় প্যারাগ্রাফে অ্যাড করব। এটা কিভাবে অ্যাড করব, এটা আমরা যে কোয়েরি কোড লিখে অ্যাড করব। তো এর জন্য আমাদের করতে হবে কি, এর জন্য আমাদেরকে প্রথমে কোথায় অ্যাড করব সেটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, আমরা অ্যাড করব কোথায়, এই প্যারাগ্রাফে, তাই না? তো এই প্যারাগ্রাফটাকে ধরি, এই প্যারাগ্রাফের এক্সিস্টিং ক্লাস কি, ক্লাসের নাম হচ্ছে প্যারা2। হ্যাঁ, তাহলে এই প্যারাগ্রাফটা ধরতে হলে আমাদের কি করতে হবে, ডলার প্যারেনথিসের মধ্যে ইনভার্টেড কমা, তারপর হচ্ছে কি প্যারা ডট প্যারা2, প্যারা2। হ্যাঁ, নিলাম। এরপর কি করতে হবে, এখানে একটা নতুন ক্লাস অ্যাড করে দেব। নতুন ক্লাস অ্যাড করার জন্য আমাদের একটা ফাংশন আছে যে কোয়েরিতে, সেটা হচ্ছে অ্যাড ক্লাস নামে একটা ফাংশন আছে। তো অ্যাড ক্লাস ফাংশনে করব কি, অ্যাড ক্লাস ফাংশনে সে যেই ক্লাসটা আমরা অ্যাড করব সেই ক্লাসের নামটা দিয়ে দেব। আমরা কোন ক্লাস অ্যাড করব, মাই ক্লাস। হ্যাঁ, মাই ক্লাস অ্যাড করব। তো মাই ক্লাসের নামটা দিয়ে দেই প্যারামিটারে, মাই ক্লাস। হ্যাঁ, তো এখন কি হবে, এখন এই কোডটা যখন আমরা রান করব, ব্রাউজারে রেন্ডার করব, যখন পেজটা যখন রেন্ডার হবে তখন কি হবে, সে এই যে প্যারা2, হ্যাঁ, যে দ্বিতীয় প্যারাগ্রাফে কি হবে, যে এখানে তো প্যারা2 নামে একটা ক্লাস আছেই, সেটা পাবে। এর সাথে কি পাবে, মাই ক্লাস নামে আরেকটা ক্লাস এখানে সে যুক্ত হবে। এবং মাই ক্লাসের প্রপার্টিজ কি আছে, আপনার যে কালার আছে, ফন্টের কালার মেরুন এবং ব্যাকগ্রাউন্ড কালার খাকি, এটা অ্যাপ্লাই হবে। তো আমরা ইয়াতে যাই, ব্রাউজারে যাই, ব্রাউজারে যাই, গিয়ে আমরা এটা রান করি। হ্যাঁ, দেখেন এই যে এখানে আমাদের এই যে দ্বিতীয় প্যারাগ্রাফে কি আপনার যে টেক্সট ইয়ার, হ্যাঁ, ফন্টের কালার চেঞ্জ হয়ে গেছে না, মেরুন হয়ে গেছে, এবং ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন এটা আমরা ইন্সপেক্ট করে দেখি। হ্যাঁ, দেখেন এই যে আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফটা, হ্যাঁ, দ্বিতীয় প্যারাগ্রাফে কি হয়েছে, বাই ডিফল্ট আমরা ক্লাস এইচটিএমএল এর মধ্যে ক্লাস লিখেছিলাম কি, ক্লাস দিয়েছিলাম একটা, তাই না? প্যারা2 নাম দিয়েছিলাম প্যারা2। এখানে পরে কি আমরা jQuery দিয়ে আরেকটা ক্লাস অ্যাড করানো হয়েছে। হ্যাঁ, সেই ক্লাসের নাম কি, মাই ক্লাস। দেখেন যে মাই ক্লাস অ্যাড হয়ে গেছে, জি স্পেস দিয়ে আরেকটা ক্লাস অ্যাড হয়ে গেছে, মাই ক্লাস। তখন মাই ক্লাসের যে প্রপার্টিজ কি কি, প্রপার্টিজ হচ্ছে যে মেরুন, ফন্টের কালার মেরুন এবং ব্যাকগ্রাউন্ড কালার খাকি। হ্যাঁ, এটা যদি এখান থেকে আমরা উঠে দেই তাহলে কালার এটা যাবে, স্টাইল চলে যাবে। হ্যাঁ, যে বাই ডিফল্ট এরকম ছিল। হ্যাঁ, তো এটার উপর আমরা এখানে jQuery দিয়ে নতুন ক্লাসটা অ্যাড করিয়েছি। হ্যাঁ, তো এভাবে কি আমরা কোনো একটা এলিমেন্টের উপর কি কোনো একটা ক্লাস, হ্যাঁ, অ্যাড করতে পারি। এই ক্লাসটা কি, ক্লাসটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, মানে কি একটা কোনো একটা ইয়ার মধ্যে, এলিমেন্টের মধ্যে আমরা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। হ্যাঁ, তো এটা আমরা ধরেছি কিভাবে, ডম দিয়ে। হ্যাঁ, এটা প্রথমে আমরা নির্ণয় করেছি কি, এটা একটা প্যারাগ্রাফ, এবং এই প্যারাগ্রাফের একটা কি ক্লাস ছিল কি, প্যারা2। এটা ধরে কি করেছি, এটার মধ্যে আরেকটা ক্লাস, নতুন একটা ক্লাস অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, সেই ক্লাসটার নাম কি, মাই ক্লাস। এবং সেই ক্লাসের প্রপার্টিগুলো আমরা লিখে রেখেছিলাম। আমরা এটাকে আমরা এর মধ্যে আমাদের পেজে লিখেছি, এইচটিএমএল পেজে, ওই স্টাইল ট্যাগের ভিতরে। এটা আমরা কি করতে পারি, আলাদা একটা সিএসএস ফাইলও নিয়ে রাখতে পারি, তাই না? সেটা যদি আমরা লিংক আপ করি সেটাও কাজ করবে, তাই না? তো তাহলে কি যে বুঝতে পেরেছেন, ধরেন একটা ইয়ার মধ্যে, হ্যাঁ, একটা এলিমেন্টে মানে একটা প্যারাগ্রাফের মধ্যে কোনো একটা নতুন ক্লাস কিভাবে অ্যাড করব ইয়া দিয়ে, jQuery ইউজ করে। হ্যাঁ,
তারপর আমরা দেখব যে কোনো একটা ক্লাস কিভাবে রিমুভ করব। হ্যাঁ, ধরেন এখানে কি, এখানে বাই ডিফল্ট ক্লাস তো ছিল প্যারা 2, তো এখানে আমরা কি মাই ক্লাস নামে আরেকটা ক্লাস অ্যাড করেছি। এখন আমরা ধরেন এই মাই ক্লাসটা আবার কি রিমুভ করে দিব। হ্যাঁ, সেটা রিমুভ করার জন্য কি কি করতে হবে, তো এটাকে প্রথমে ধরতে হবে, ধরলাম প্যারাগ্রাফটা ধরে এটাকে কি করতে হবে, রিমুভ করে দিতে হবে একটা ক্লাস। হ্যাঁ, রিমুভ ক্লাস, রিমুভ ক্লাস এই ফাংশনটা কল করব, এর প্যারামিটার হিসেবে সেই ক্লাসের নাম দিয়ে দেব। হ্যাঁ, যে ক্লাসটা আমরা রিমুভ করব, হ্যাঁ, মাই ক্লাস। এবার যদি যাই রান করি ব্রাউজারে, দেখেন এটা ক্লাসটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, মাই ক্লাসটা রিমুভ হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এখানে আমাদের কি ছিল, শুধু প্রথমে কি এইচটিএমএল এর মধ্যে আমরা কি প্যারা 2 লিখেছিলাম ক্লাসটা, তাই না? সেটাই আছে। তারপরে কি ওই যে মাই ক্লাসটা অ্যাড হয়েছিল, অ্যাড হওয়ার পর তারপর আবার কি করেছি, সেটাকে রিমুভ করে দিয়েছি, সেটা আবার রিমুভ হয়ে গেছে। তো ক্লাস কিভাবে অ্যাড করব, কিভাবে রিমুভ করব, হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, এরপর ধরেন এবার করব কি, এটাকে আরেকটু ইন্টারেক্টিভ করব। হ্যাঁ, ধরেন আমরা আমাদের যে বাটন আছে না, আমাদের তো এখানে একটা বাটন আছে। হ্যাঁ, বাটনের ভ্যালু কি, বাটন 1। তো এরকম যদি হয় যে বাটন 1-এ ক্লিক করব, একবার ক্লিক করলে কি হবে, সে আপনার এই যে এই ক্লাসটা, হ্যাঁ, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যে কি হবে, মাই ক্লাসটা অ্যাড হবে। হ্যাঁ, অ্যাড হলে কি হবে, তার যে প্রপার্টি সেগুলো অ্যাপ্লাই হবে। আবার ক্লিক করব, তখন কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, তখন এটা আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, এটা করা যাবে না? জি স্যার। তো এটা আমরা করি। তো এটার জন্য, করার জন্য কি করতে হবে, কোন ইভেন্ট ইউজ করতে, এখানে কিন্তু একটা কি করতে হবে, ইভেন্ট ইউজ করতে হবে, তাই না? কোন ইভেন্টটা ইউজ করতে হবে বলেন? হ্যালো, ক্লিক ইভেন্ট, তাই না? বাটনটা আমরা ক্লিক করব, ক্লিক করলে একবার কি হবে, এই প্যারাগ্রাফের মধ্যে এই সিএসএসটা অ্যাড হবে, ক্লাসটা অ্যাড হবে। হ্যাঁ, আবার যদি ক্লিক করব, তখন কি হবে, এই ক্লাসটা এই প্যারাগ্রাফ থেকে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আমরা কি করলে হবে, বাটনে ক্লিক করলে হবে। তার প্রথমে আমাদের কি কোনটাকে ধরতে হবে? হ্যাঁ, সাকিব বলেন, প্রথমে আমাদেরকে কোনটা কি ধরতে হবে, বাটনটাকে ধরতে হবে না? জি স্যার, বাটন। হ্যাঁ, দেখেন আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা এই বাটনে ক্লিক করব, একটা ক্লিক করলে কি হবে, যে দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, এটার মধ্যে কি হবে, ওই যে মাই ক্লাস নামে যে একটা ক্লাস ছিল সেটা অ্যাড হবে। অ্যাড হলে কি হবে, তার যে ইফেক্টটা পড়বে, হ্যাঁ, সেখানে যে প্রপার্টিজ লেখা থাকবে সেটা পড়বে, কালারটা, ফন্টের কালার চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, একবার ক্লিক করলে এটা, এরপরে যখন আবার দ্বিতীয়বার ক্লিক আরেকবার ক্লিক করব, তখন কি হবে, এটা রিমুভ হয়ে যায়, এরকম নর্মাল হয়ে যাবে, আগের অবস্থায় চলে আসবে, তাই না? তো এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই বাটনটাকে ধরতে হবে। হ্যাঁ, তো বাটনটাকে ধরে তারপরে ওটার উপরে ক্লিক ইভেন্ট চালাতে হবে, তাই না? তো বাটনটাকে ধরিয়ে, হ্যাঁ, বাটনটাকে ধরার জন্য কি লিখতে হবে বলেন? হ্যালো, এই যে কোড তো দেওয়া এখানে দেখাই আছে। হ্যাঁ, এই কোড দেখি বলেন, এই বাটনটাকে ধরার জন্য আমাদের কি করতে হবে, এই বাটন কোনটা সাকিব? জি স্যার। বাটন কোনটা, আমাদের কোন বাটন ধরবো, এই যে এই বাটনটাকে ধরবো না? এই বাটনে ক্লিক করলেই তো আমাদের কাজটা হবে। জি এই স্যার। বাটনে ক্লিক করলে তারপরে ওইটার যে ফাংশন থাকবে, ক্লিক ফাংশনের মধ্যে আমরা কোডটা লিখবো। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে এই আইডি। বাটনটাকে ধরতে হবে। তো বাটনটাকে ধরি আমরা, বাটন। হ্যাঁ, এই বাটনটাকে ধরতে হলে কি করতে হবে, এর আইডি ধরে ধরতে হবে। আইডি নেওয়া লাগবে। আইডি কি, বাটনের বিটিএন আইডি 1 কি? হ্যাঁ, তো আইডিটা লেখার জন্য কি লিখতে হয়, হ্যাশ হ্যাশ চিহ্ন বিটিএন বিটিএন 1। 1। হ্যাঁ, তো এই বাটনটাকে আমরা ধরলাম। তো এই বাটনে আমরা কি করব, বাটনে ক্লিক করলে কাজটা হবে। তো ক্লিক লেখার জন্য, করার জন্য কি করতে হবে, একটা ফাংশন আছে, সেই ফাংশন লিখতে হবে না, ডট ক্লিক। ক্লিক। ক্লিক করলে আমাদের কাজটা হবে। তো যে কাজটা ক্লিক করলে যে কাজটা হবে, সেটা কি লিখতে হবে, এর মধ্যে একটা ফাংশন নিতে হবে, তাই না? সেই ফাংশনের মধ্যে, কল ব্যাক ফাংশনের মধ্যে সেই কাজটা লিখতে হবে। তো আমরা একটা ফাংশন নেই, হ্যাঁ, তো কল ব্যাক ফাংশন নিলাম, এর কোনো প্যারামিটার থাকবে না। আর এর বডি, হ্যাঁ, বডিতে আমরা এই কোডটা লিখে দিব। হ্যাঁ, যেটা হবে, এই বাটনে ক্লিক করলে যে কাজটা হবে সেটা আমরা এর বডিতে লিখব। তো বাটনে ক্লিক করলে কি কাজ হবে বলেন, এই যে প্যারা 2, হ্যাঁ, এখানে কি হয়ে যাবে, একটা
আর একটা ক্লাস অ্যাড হবে। ক্লাস অ্যাড হবে হ্যাঁ, ক্লাসটার নাম কি? ক্লাসটার নাম হবে মাই ক্লাস। মাই তো ক্লাস। এটার কোড কিন্তু লেখাই আছে, তো বলেন কিভাবে করব? হ্যালো, পি সাব আন্ডারস্কোর এই ডলার সাইন ডট ক্লাসের নাম কি? প্যারা 2। হ্যাঁ, তারপর এটা কি করব? এটার মধ্যে অ্যাড করে দিব একটা ক্লাস। হ্যাঁ, অ্যাড করার লেখা বলেন, কোড বলেন, ক্লাস অ্যাড করব। ডট অ্যাড। হ্যাঁ, আচ্ছা, ডট অ্যাড লিখলে কি হবে? অ্যাড হবে। ডট রিমুভ লিখলে কি হবে? রিমুভ হবে। এখন আমরা Remove চাচ্ছি হবে। যে এই বাটনে কি করব, একবার যখন ক্লিক করব তখন অ্যাড হবে, আরেকবার ক্লিক করলে রিমুভ হবে। তখন এই কাজটা, এই দুইটা কাজ একটা ফাংশন দিয়ে করা যায়। সেই ফাংশনটার নাম বলেন কি? আগে কতদিন দেখানো হয়েছিল? হ্যালো, স্যার হ্যাঁ, দুইটা কাজ কিন্তু একটা ফাংশন দিয়ে করা যায়। সেই ফাংশনটাকে কি বলা হয়? একবার ক্লিক করলে অ্যাড হবে, আরেকবার ক্লিক করলে রিমুভ হবে। টগল বলা হয়, টগল। টগল। হ্যাঁ, টগল আমরা ইউজ করব। ভুলে গেছিলাম। হ্যাঁ, টগল ক্লাস। আমরা এখানে টগল ক্লাস ফাংশনটা ইউজ করব। TOGGLE টগল ক্লাস। হ্যাঁ, আচ্ছা, ডট দিতে হবে। হ্যাঁ, আমাদের এরর ধরতেছে কারণ কি ডট দিতে হবে একটা। হ্যাঁ, ডট টগল ক্লাস। তো এখানে কি করব? সেই ক্লাসটার নাম দিব। হ্যাঁ, যে ক্লাসটা কি হবে? একবার অ্যাড হবে, আরেকবার রিমুভ হবে। ক্লাসের নামটা কি? মাই ক্লাস। মাই ক্লাস। উপরে কোডগুলা কমেন্টস করে দেই। স্যার আমার এরকম একসাথে কমেন্টস হয় না, মানে ডিলিট হয়ে যায় ডাটাগুলো। সবগুলা চেপে কন্ট্রোল স্ল্যাশ দিবেন। সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ। আচ্ছা, দেখেন বাটন, আমরা বাটন 1 একবার ক্লিক করি, দেখেন এই যে অ্যাড হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা এই ইয়েতে যাই, এটা ইমপ্লিমেন্টসে গেলে এখান থেকে সুন্দরভাবে বুঝতে পারবো। এই দেখেন আমাদের যে বাই ডিফল্ট কি আছে? প্যারা, দ্বিতীয় প্যারাগ্রাফে কি আছে? একটা ক্লাস আছে প্যারা 2 নামে। হ্যাঁ, তো এখন আমরা যে বাটনে যদি ক্লিক করি কি হবে? অ্যাড হবে। হ্যাঁ, মাই ক্লাস নামে একটা ক্লাস অ্যাড হবে। এই যে বাটনে ক্লিক করলাম, দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে মাই ক্লাস নামের একটা ক্লাস কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, স্পেস দিয়ে সে অ্যাড করে দিয়েছে। তো ক্লাসের প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে ওই যে ফন্ট, কালার হচ্ছে কি মেরুন, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি খাকি। হ্যাঁ, এই যে কালার মেরুন পেয়েছে, ব্যাকগ্রাউন্ড খাকি পেয়েছে। হ্যাঁ, তো একবার ক্লিক করলাম বাটনে, এই কাজটা হলো। এবার দ্বিতীয়বার ক্লিক করি, আবার ক্লিক করি, দেখেন এটা আবার রিমুভ হয়ে গেছে। দেখেন রিমুভ হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, তো কাজটা কি করতেছে? এভাবে আমরা স্যার বাটন 1 এ ক্লিক করলে কি হবে স্যার? বাটন 1 এ ক্লিক করলে এই যে এই প্যারাগ্রাফের মধ্যে একটা নতুন ক্লাস অ্যাড হবে। এই যে মাই ক্লাস নামে একটা ক্লাস অ্যাড হয়েছে। এই যে তার প্রপার্টি হচ্ছে কি মেরুন আর খাকি। আবার ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। টগল, হ্যাঁ, টগল কাজটা করে, টগল ক্লাস হবে কি? যে ক্লাসটা দিব সেই ক্লাসটা প্রথম প্রেস করলে অ্যাড হবে, আবার প্রেস করলে সেটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। এগুলার কিন্তু অ্যাপ্লাই খুবই হয়। হ্যাঁ, আমরা যে পরবর্তী যখন প্রজেক্ট গুলোতে কাজ করব তখন দেখবো এগুলার অ্যাপ্লাই হচ্ছে। তারপর হচ্ছে যে আমরা নতুন একটা, এই যে আমাদের একটা ডিভ আছে না, এখানে একটা ডিভ আছে না, এই ডিভের মধ্যে কি আমরা কোনো কিছু লিখেছি? কোনো টেক্সট কিন্তু লিখিনি। হ্যাঁ, কোনো কন্টেন্ট এখানে লেখা নাই। ডিভটা কি খালি আছে, তাই না? ডিভটা দেখেন পুরো খালি। হ্যাঁ, কিন্তু ডিভটাকে আইডেন্টিফাই করার জন্য কি দিয়েছি? আমরা একটা আইডি লিখেছি। এখন আমরা যদি চাই এই ডিভের ভিতরে কোনো লেখা লিখবো, হ্যাঁ, এটা আমরা এখানে ম্যানুয়ালি লিখবো না, HTML এর ভিতরে আমরা কি করব? এই jQuery দিয়ে লিখবো। হ্যাঁ, সেটা আমরা কিভাবে করব? হ্যাঁ, সেটা করতে পারি। তার জন্য কি আছে? jQuery এর একটা ফাংশন আছে। সেই ফাংশনটার নাম কি? ফাংশনের নাম হচ্ছে টেক্সট। হ্যাঁ, তো টেক্সট ফাংশনে আমরা যদি করি যে ভ্যালু দিয়ে দিব, সেটা কি হবে? এখানে লেখা চলে আসবে। তো আমরা কোথায় লিখবো এটা? এই ডিভের মধ্যে। হ্যাঁ, ডিভের আইডিটা কি? মাই ডিভ। তো এটাকে আমরা আগে আইডেন্টিফাই করি। এটা আইডেন্টিফাই কিভাবে করব? বলেন, সাকিব বলেন। সাকিব, জি স্যার। হ্যাঁ বলেন কিভাবে লিখবো কোডটা? এই যে আমরা এই ডিভটাকে ধরবো। হ্যাঁ, এই ডিভের মধ্যে
প্রথমে বলেন ডিপটাকে আমি ধরবো, হ্যাঁ কিভাবে ধরতে হবে লেখেন বলেন। স্যার ডলার সাইন, ডলার সাইন, তো স্যার প্যারেনথেসিস, প্যারেনথেসিস, তারপর কি ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, এরপর এটাকে ধরবো কিভাবে, তারপর ডিপ ডট, ডিপ লিখলে হবে, আবার শুধু আমরা আইডিটা যদি লিখি তাও হবে, হ্যাঁ কারণ এই আইডি তো আর কোনো নাই, হ্যাঁ আমাদের এই আইডি তে আর কোনো আছে, আইডি তো একটাই থাকে, তাই না? হ্যাশ চিহ্ন মাই ডিপ, হ্যাশ মাই ডিপ, হ্যাঁ তো এটা কি হয়েছে আমাদের, এটাকে আমরা ধরতে পেরেছি। এখন এটার মধ্যে কি করব, এটার মধ্যে আমরা কিছু কন্টেন্ট দিব, কিছু টেক্সট, হ্যাঁ লেখা এখানে আমরা দিব। তো এটা করার জন্য কি করতে হবে, একটা ফাংশন আছে টেক্সট নামে ফাংশন আছে, সেই ফাংশনে আমরা এখানে লিখে দিব, এখানে আমরা যা লিখে দিব সেটা কি হবে, এই দিবে সেটা সেই লেখাটা আসবে, হ্যাঁ সেই কন্টেন্টটা চলে আসবে, হ্যাঁ তো লিখি ওয়েলকাম টু মাহিন আইটি। দেখুন আমরা যদি ইয়াতে যাই, হ্যাঁ এখানে যে ডিপটা আছে, ডিপে কিন্তু কোনো কন্টেন্ট নাই, তাই না? তাই আমরা যদি রিফ্রেশ করে দেখি কি অবস্থা হয়। এই দেখেন এই যে ডিপটা আছে, হ্যাঁ ডিপে কোনো কন্টেন্ট আছে, খালি আছে। রিফ্রেশ করি, দেখেন এই যে কন্টেন্ট চলে আসছে, ওয়েলকাম টু মাহিন আইটি। এই যে দেখেন এই ডিপের মধ্যে এই যে চলে আসছে, এখানে এলিমেন্টও দেখা যাচ্ছে, হ্যাঁ ওয়েলকাম টু মাহিন আইটি। তাহলে কি হবে আমাদের ইয়াতে, হ্যাঁ যে কোয়েরি দিয়ে যে কোনো একটা আমাদের ইয়ার মধ্যে ট্যাগের মধ্যে, হ্যাঁ ট্যাগের মধ্যে কি করতে আমরা কন্টেন্ট লিখতে পারি, টেক্সট লিখতে পারি, হ্যাঁ। তারপর আমরা দেখব একটা লিস্ট নিয়ে কাজ করব, হ্যাঁ লিস্ট নিয়ে কাজ করে তার ইয়াটা দেখব। আচ্ছা আমরা যদি চাই, হ্যাঁ যে আমাদের যে ইয়াতে এই যে ডিবের মধ্যে যে আমরা টেক্সটটা লিখেছি, হ্যাঁ সেটা আমরা অ্যালার্ট হিসেবে দেখতে চাই, অ্যালার্ট করে দেখতে চাই, হ্যাঁ সেটা কিভাবে করব? প্রথমে একটা ভেরিয়েবল নেওয়া লাগবে, ভেরিয়েবল হ্যাঁ নিতে পারি, আমরা ধরেন হ্যাঁ এখানে এটা তো একটা ডিবের মধ্যে কি টেক্সট আছে সেটা দেখার জন্য, হ্যাঁ সেই ডিপটা দিয়ে সেই ডিবের টেক্সট নামে একটা যে ভেরিয়েবল আছে না, ফাংশনটা আছে না, সেটা কল করে দিলে হবে, হ্যাঁ তার মধ্যে কি টেক্সট আছে সে নিয়ে আসবে অটোমেটিক্যালি, হ্যাঁ এটা সে ফাংশনের মাধ্যমে করা যাবে, হ্যাঁ সে অ্যালার্ট নামে ফাংশন নিব, সেই অ্যালার্টে কি করবে, সেই ফাংশনের কাজ হবে কি আমাদের যে ডিপটা আছে যে মাই ডিপ নামে যে ডিপটা আছে সেই ডিপের মধ্যে যে কন্টেন্ট আছে, টেক্সট আছে সেটা শো করবে। তো আমরা করি কি, আমরা এই যে মাই ডিপটাকে ধরি, হ্যাঁ তো মাই ডিপটাকে ধরার জন্য কি করতে হবে, ডলার সাইন প্যারেনথেসিস ইনভার্টেড কমা মাই ডিপ, হ্যাঁ তো এখন কি করব, মাই ডিপের যে ইয়াটা আছে সেটা অ্যালার্ট করবে, হ্যাঁ তো মাই ডিপের কি আছে, যে টেক্সট আছে, তো কি ডট টেক্সট, এটা যদি আমরা রান করি তাহলে এই যে মাই ডিপের মধ্যে যে টেক্সট আছে সেটা আমাদেরকে অ্যালার্ট করে দেখাবে। দেখেন এই যে অ্যালার্ট করে দেখাচ্ছে, হ্যাঁ মাই ডিপে যে টেক্সটটা ছিল, হ্যাঁ ওয়েলকাম টু মাহিন আইটি, এই যে চলে আসছে। এখন আমরা একটা লিস্ট নিয়ে কাজ করব, হ্যাঁ লিস্ট নিয়ে কাজ করব। আমরা একটা লিস্ট তৈরি করি এখানে, হ্যাঁ মাই ডিপের পরে এখানে একটা লিস্ট তৈরি করি, ডিপটার পরে সে একটা আনঅর্ডার্ড লিস্ট নেই, আনঅর্ডার্ড লিস্টে কিছু লিস্ট আইটেম নেই, আনঅর্ডার্ড লিস্টে সে লিস্ট আইটেম নেই চারটা, তিনটা নেই, তিনটা লিস্ট আইটেম নেই, তো এটা হচ্ছে আমাদের আনঅর্ডার্ড লিস্ট, আর এখানে তিনটা লিস্ট আছে। লিস্ট আইটেম 1 2 3, হ্যাঁ তিনটা লিস্ট আইটেম নিলাম আমরা।
এই যে এখানে কি কি আছে, লিস্ট আইটেম 1 2 আর 3। হ্যাঁ, এখন যদি আমরা চাই যে যে সবার শেষে লিস্টে সবার শেষে আরেকটা লিস্ট অ্যাড হবে, হ্যাঁ, সেটা আমরা কিভাবে করব, সেটা যে কোয়েরি দিয়ে আমরা করতে পারি। অ্যাপেন্ড ফাংশন ইউজ করতে হবে। অ্যাপেন্ড ফাংশন ইউজ করলে কি হয়, সবার শেষে, হ্যাঁ, সবার শেষে যোগ হয়। আর প্রিপেন্ড ইউজ করলে কি হয়, সবার প্রথমে, হ্যাঁ, শুরুতে যোগ হয়। তো আমরা প্রথমে দেখব অ্যাপেন্ডটা। তো আমরা অ্যাপেন্ড করব কোথায়, আনঅর্ডার লিস্টের মধ্যে, তাই না? আনঅর্ডার লিস্টের সবার শেষে। তাহলে কি করতে হবে, প্রথমে আমাদেরকে আমরা যেখানে করব তাকে ধরতে হবে। কোথায় করব, আনঅর্ডার লিস্টে। তো আনঅর্ডার লিস্টটা ধরি ইউএল, তাই না? তো ইউএল এ কি হবে, ইউএল এর সবার শেষে একটা লিস্ট যোগ হবে। হ্যাঁ, তো আমরা কি করতে হবে, এটা করতে পারি কি, সবার শেষে অ্যাপেন্ড ফাংশন ইউজ করতে হয়। অ্যাপেন্ড, অ্যাপেন্ড ফাংশন। অ্যাপেন্ড ফাংশনের মধ্যে কি করব, যা যোগ করব সেটা লিখে দিতে হবে। অ্যাপেন্ড ফাংশন আমরা কি যোগ করব, আমরা একটা লিস্ট আইটেম যোগ করব। তো আমরা এটা লিস্ট লিখে দিতে হবে। লিস্ট আইটেম, লিস্ট আইটেমের টেক্সটটাও লিখে দেই যে অ্যাপেন্ড লিস্ট আইটেম। এটা আমরা রান করে দেখি। দেখেন, এই যে সবার শেষে লিস্টটা আমাদের কয়টা ছিল, 3টা ছিল, তাই না? সবার শেষে সে আরেকটা নতুন লিস্ট আইটেম যোগ করেছে। হ্যাঁ, অ্যাপেন্ড লিস্ট আইটেম। কারণ আমরা যদি চাই সবার শুরুতে একটা লিস্ট আইটেম আরেকটা লিস্ট আইটেম যোগ করব, শুরুতে করতে হলে কি করতে হবে, আমাদের প্রিপেন্ড করতে হবে। হ্যাঁ, এই যে এই যে লিস্টটা, এই আনঅর্ডার লিস্টের কি হবে, প্রিপেন্ড হবে। প্রিপেন্ড, আমরা প্রিপেন্ড মেথড ফাংশনটা ক্ষেত্রে ইউজ করব। দেখেন, এই যে প্রথমে লিস্টের প্রথমে একটা লিস্ট যোগ হয়েছে, প্রিপেন্ড লিস্ট আইটেম, আর শেষেরটা হচ্ছে অ্যাপেন্ড। এরকম আমাদের কিন্তু কাজ করতে হবে। ওয়েবে যখন কাজ হবে তখন এইভাবে বিভিন্ন করতে হবে। কোথাও কোনো লিস্টের প্রথমে অথবা শেষে কোনো কিছু আমাদের অ্যাড করতে হতে পারে। হ্যাঁ, অথবা কোনো একটা প্যারাগ্রাফের শুরুতে শেষে। তো এই জন্য আমরা এই ফাংশনগুলো ইউজ করব। এখন আমরা তো এটা অ্যাপেন্ড আর প্রিপেন্ড নিলে কি হয়, একদম ইয়া হয়। হ্যাঁ, সবার শেষে যোগ হয় অ্যাপেন্ড ইউজ করলে, আর সবার শুরু প্রিপেন্ড ইউজ করলে সবার শুরুতে যোগ হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এখন যদি ইয়া করি, হ্যাঁ, ধরেন প্যারাগ্রাফ 1 আর প্যারাগ্রাফ 2, হ্যাঁ, দুইটা ইয়ে আছে না, প্যারাগ্রাফ আছে না, এটাকে যদি আমরা একটু উল্টাপাল্টা করতে চাই অ্যাপেন্ড প্রিপেন্ড দিয়ে, হ্যাঁ, সেটা কিভাবে করা যায়, হ্যাঁ, সেটা আমরা দেখি। সে প্রথমে আমরা ইয়া নেই, হ্যাঁ, প্যারাগ্রাফ 1টা নেই, ক্লাস, হ্যাঁ, প্যারা 1, প্যারা 1। হ্যাঁ, এটার মধ্যে কি করব, এটাকে অ্যাপেন্ড টু, অ্যাপেন্ড টু, অ্যাপেন্ড টু করব কি, প্যারা 2, প্যারা 2। তাহলে কি হবে, প্যারাগ্রাফ 1টা পরে যাবে, হ্যাঁ, কিসের পরে যাবে, প্যারাগ্রাফ 2 এর পরে চলে যাবে, তাই না? আমাদের বাই ডিফল্ট আছে কি, প্যারাগ্রাফ 1টা আছে আগে, প্যারাগ্রাফ 2টা আছে পরে। হ্যাঁ, কিন্তু এখন কি করেছি আমরা, প্যারা 1 অ্যাপেন্ড টু প্যারা 2, মানে প্যারা 1টা প্যারা 2 এর পরে যাবে। হ্যাঁ, অ্যাপেন্ড মানে কি, পরে, কিসের পরে যাবে, প্যারা 2 এর পরে যাবে। কোনটা যাবে, প্যারা 1টা। হ্যাঁ, বাই ডিফল্ট আছে কি, প্যারা 1টা আগে আছে, প্যারা 2টা পরে আছে। হ্যাঁ, দেখেন, এই যে আমরা এটা এগুলা রান রিফ্রেশ করলাম, এখন কি হয়েছে, প্যারা 2টা আগে চলে গেছে, প্যারা 1টা পরে গেছে। হ্যাঁ, আমরা কোড কি লিখেছি, যে প্যারা 1 অ্যাপেন্ড টু প্যারা 2, মানে প্যারা 1টা হবে কি, প্যারা 2 এর পরে। হ্যাঁ, অ্যাপেন্ড টু মানে পরে হবে। হ্যাঁ, তাহলে প্যারা 1টা প্যারা 2 এর পরে চলে গেছে। হ্যাঁ,
দেখেন এখানে কোড দেখি আমরা, এই যে প্যারা 1 আগে গেছে, তারপরে যে প্যারা 2, হ্যাঁ এই যে কোড চেঞ্জ করে দিচ্ছে। এখন যদি আবার আমরা যদি করতে চাই যে না, হ্যাঁ প্যারা 1টা প্যারা 2 এর আগে হবে, হ্যাঁ সেটা করার জন্য কি করতে হবে, ডলার প্যারা 1, সেক্ষেত্রে কি করতে হবে, প্রিপেন্ড 2 মানে কার Prepend আগে to হবে সেটা বলে প্যারা দেব। 2 প্রিপেন্ড 2 প্যারা 2 মানে কি প্যারা 1 প্যারা 2 এর আগে হবে। আগে। প্যারা 2, দেখেন এই যে প্যারা 1টা প্যারা 2 এর আগে হয়ে গেছে। Yes, sir. এভাবে আমরা চেঞ্জ করতে পারবো অ্যাপেন্ড প্রিপেন্ড দিয়ে, হ্যাঁ অ্যাপেন্ড টু প্রিপেন্ড টু দিয়ে আমরা অর্ডার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ট্যাগের, হ্যাঁ এলিমেন্টের অর্ডার চেঞ্জ করতে পারবো। তো আমরা দেখেছি অ্যাপেন্ড দিলে কি হয়, একদম সবার শেষে যায়, কোনো একটা লিস্টের সবার শেষে। প্রিপেন্ড দিলে সবার শুরুতে আসে। কারণ আমরা যদি এরকম চাই যে সবার শেষে যাবে না, যে একটা ইয়ে ট্যাগ আছে তার একটু আগে, তার জাস্ট পরের লেভেলে যাবে, হ্যাঁ বিফোর তার জাস্ট আগের লেভেলে যাবে, ওটা করতে হলে কি করতে হবে আমাদেরকে, হ্যাঁ সে একটা এলিমেন্ট আছে তার জাস্ট আগে একটা কিছু নিব, একটা এলিমেন্ট নিব, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের বিফল লিখতে হবে, হ্যাঁ যার আগে নিব তার নাম দিয়ে বিফল লিখে দিতে হবে, তারপরে তার জাস্ট পরে আসবে, হ্যাঁ আফটার লিখতে হবে। After. অ্যাপেন্ড প্রিপেন্ড করলে কি হয়, সবার শেষে যায়, তাই না? আর Yes, sir. বিফোর আফটার করলে একদম জাস্ট আগে জাস্ট পরে। পরে। তো আমরা যে এটা আছে আমাদের ইউএলটা আছে, ইউএল এর আগে আরেকটা h4 ট্যাগ নিব। ইউএল এর আগে করব কি একটা h4 ট্যাগ নিব, হ্যাঁ তাহলে কি ডট বিফোর ফাংশনটা কল করব। বিফোর ফাংশনটা কল করে এর প্যারামিটারে দিয়ে দিব এখানে আমরা কি অ্যাড করতে চাই, হ্যাঁ সেই এলিমেন্টটা দিয়ে দেব, সে আমরা একটা h4 ট্যাগ অ্যাড করব। h4 ট্যাগ অ্যাড করব, এই ট্যাগের একটা কন্টেন্টও দিয়ে দেই, সেখানে কি লেখা থাকবে, লিখে দিই যে বিফোর কন্টেন্ট, হ্যাঁ দেখেন এই যে বিফোর, হ্যাঁ Yes, sir. লিখলাম যে বিফোর লিস্ট, হ্যাঁ লিস্টের আগে। আচ্ছা এটা যদি এখন আমরা লিস্টের পরে একটা কিছু নিতে চাই সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে After. সবই ঠিক থাকবে, এখানে কি হয়ে যাবে, আফটার হয়ে যাবে। আফটার আফটার দেখেন এই যে লিস্টের আগে বসেছে h4 ট্যাগটা, আর h4 আবার পরে বসেছে এটা, হ্যাঁ h4 ট্যাগটা। কোডে যদি আমরা যাই গেলে দেখতে পারবো, হ্যাঁ এই যে লিস্টে আছে, লিস্টের আগে এই ট্যাগটা বসেছে h4 ট্যাগটা, হ্যাঁ বিফোর লিস্ট, আর লিস্টের পরে এই h4 ট্যাগটা বসেছে, হ্যাঁ আফটার লিস্ট। আপনারা এইভাবে আগে ইন্সপেক্ট করে এলিমেন্ট দিয়ে তারপর কনসোল দিয়ে এগুলা দেখবেন, হ্যাঁ ডিবাগ করবেন। Yes, sir. আনঅর্ডার লিস্টটাকে ধরে আমরা খালি করে দেব, আনঅর্ডার লিস্টটাকে ধরতে হবে, ধরে এটাকে এমটি করে দিব, ডট এমটি। দেখেন আনঅর্ডার লিস্টটা খালি হয়ে গেছে, হ্যাঁ পুরো আনঅর্ডার লিস্টটা কি খালি হয়ে গেছে না? দেখেন এই যে Yes, ইউএলটা sir. আছে, কিন্তু কি ইউএল ট্যাগটা আছে, তাই না? দেখেন আমরা যে ইন্সপেক্ট করে দেখতেছি ইউএল ট্যাগটা আছে, এর ভিতরে যে এলআই গুলা ছিল, হ্যাঁ তারপরে কন্টেন্ট গুলা ছিল সব খালি হয়ে গেছে, তাই না? Yes, sir. তারপর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ডি ট্যাগ।
আনঅর্ডার লিস্টটাকে কি করব, ডিটাচ ডিটাচ করে দে। এবার দেখে রান করে দেখেন এবার এবার দেখেন এটা কিন্তু নাই। এই যে ইউএলটা যে ছিল এখানে দেখা গেছিল না, যখন আমরা এমপি করেছি তখন কি ছিল, ইউএলটা ছিল কিন্তু ইয়াটা চলে গেছিল, এলআই গুলা এবং এলআই এর ভিতরে যে কন্টেন্ট গুলা ছিল সেগুলো চলে গেছিল। এবং আমরা ডিটাচ করলাম, ডিটাচ করার ফলে কি হলো, ইউএলটাও নাই। এই কোডটা কি দেখতে পাচ্ছি আর? হ্যালো, দেখেন ইউএলটা কোথায় ছিল, এই যে H4 এর পরে না, H4 এই যে বিফোর আর আফটার এই দুইটার পরে তো ছিল, মাঝে ছিল, তাই না? তো এখানে কি, এখানে ডিটাচ করার ফলে এটা থাকবে না। হ্যাঁ, আর যদি এমটি দেই তাহলে এটা ট্যাগটা থাকবে, ট্যাগের ভিতরে কন্টেন্ট গুলো চলে যাবে। হ্যাঁ, আর যদি ডিটাচ রেখি তাহলে কি হবে, এই ট্যাগটাও চলে যাবে। হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? ধরেন আমরা যদি এই যে ডিটাচ না দিয়ে এমটি দিতাম, হ্যাঁ, সেক্ষেত্রে কি হতো, শুধু যে ট্যাগের মধ্যে হ্যাঁ এগুলো ইউএল গুলা এবং ইউএল এর ভিতরে যে কন্টেন্ট গুলো ছিল সেগুলো চলে গেছে, কিন্তু এই যে ট্যাগটা কিন্তু আছে, ইউএল ট্যাগটা কিন্তু আছে, তাই না? স্টিল আছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি ডিটাচ দেই, হ্যাঁ, এগুলা ইন্সপেক্ট অন করে করে দেখবেন। দেওয়ার কি হলো, পুরা চলে গেল, ইউএল ট্যাগ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই চলে গেছে, এর ভিতরে যা আছে সেগুলো দেখাচ্ছে, ইউএল ট্যাগটাও চলে গেছে। তো আমরা কি কি শিখলাম? হ্যালো, জি স্যার। ইভেন্ট স্যার, হ্যাঁ, আমরা ডমে কি কি শিখলাম, ধরেন কোনো একটা ট্যাগের, হ্যাঁ, কোনো একটা ক্লাস ধরে তার যে মধ্যে ক্লাস, হ্যাঁ, সিএসএস অ্যাপ্লাই করা, তারপরে কি একাধিক সিএসএস একাধিক প্রপার্টি অ্যাপ্লাই করা, তারপর কোনো একটা ইয়ার মধ্যে, হ্যাঁ, এলিমেন্টের মধ্যে নতুন একটা ক্লাস অ্যাড করা, সেই আবার কোনো একটা এলিমেন্ট থেকে ক্লাস রিমুভ করা, তারপর হচ্ছে যে বাটনে ক্লিক করে সেটাকে টগল করে দেখা, ক্লাস অ্যাড করা এবং ক্লাস রিমুভ করা। হ্যাঁ, তারপর দেখলাম কোনো একটা ইয়ার পরে ডিবের মধ্যে টেক্সট কিছু টেক্সট সেখানে লেখা। হ্যাঁ, তারপর এবার আমরা দেখলাম সেই টেক্সটের ভ্যালুটা অ্যালার্ট করে দেখা। তারপর কোনো একটা ইয়ার মধ্যে লিস্টের একদম শেষে কোনো একটা আনঅর্ডার লিস্টের শেষে একটা লিস্ট যোগ করা, শুরুতে একটা লিস্ট যোগ করা, তারপর কোনো একটা প্যারাগ্রাফের আরেকটা প্যারাগ্রাফ আগে নেওয়া পরে নেওয়া, হ্যাঁ, পেন টু প্রিপেন টু করা। তারপর হচ্ছে বিফোর আফটার, কোন একটা ইয়ার মধ্যে এলিমেন্টের আগে একটা এলিমেন্ট অ্যাড করা, পরে একটা এলিমেন্ট অ্যাড করা, পুরা কোনো একটা ট্যাগ এলিমেন্টকে পুরাটা খালি করে দেওয়া। হ্যাঁ, তারপর ডিটাচ করলে কি হবে, তার সহ আপনার ট্যাগ সহ খালি করে দেওয়া। এগুলা শিখলাম। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আমরা বাকি কাজগুলো দেখবো। আমরা হয়তো অ্যানিমেশনের কিছু কাজ দেখবো, তারপরে অ্যাজাক্সের কাজ দেখবো, হ্যাঁ, ইফেক্টের কাজ দেখবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।